প্রশংসা মাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, যিনি বিশ্বজগতের একমাত্র মালিক, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন তার বন্দিগির জন্য, এবং তিনি তার এই বন্দিগিকে আমাদের জন্য অত্যন্ত সহজ করেছেন, এবং তিনি আমাদেরকে সময়ে এবং ইবাদতে এতটা বরকত দিয়েছেন যেটা অন্য কোনো জাতিকে তিনি দেননি। তিনি আমাদের সময়ের মাঝে এমন কিছু সময় আমাদেরকে দিয়েছেন যেই সময়গুলো আমাদের জন্য এতটা কল্যাণকর যে আমাদের পাপকে মাফ করে দেয়, এবং ওই সময়ের ইবাদত অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং তিনি আমাদেরকে এমন কিছু ইবাদত দিয়েছেন যেই ইবাদতের নেকি আমাদের মর্যাদাকে অনেক বেশি বৃদ্ধি করে। বিগত উম্মাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যথেষ্ট লম্বা সময় দিয়েছেন, তারা 1000 বছর পর্যন্ত এই পৃথিবীতে বেঁচে ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস অনুযায়ী যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছে, আইয়ুন নাসি আফদাল, কোন মানুষ সব থেকে শ্রেষ্ঠ বা উত্তম? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জবাবে বলেছেন, মান তালা উমরুহু ওয়া হাসুনা আমালুহু, যার বয়স যত বেশি এবং যার বয়স অনুপাতে তার আমলও সুন্দর, যার আমলও ভালো আর আমল ভালো করে করে বয়সও পেয়ে গেছে খুব লম্বা, এই ব্যক্তি হচ্ছে শ্রেষ্ঠ এবং উত্তম। কারণ এই পৃথিবীতে যে যতদিন বেঁচে থাকবে তার এক এক দিনের সালাত, এক একটা সেজদা তার মর্যাদাকে উপর দিকে তুলতেই থাকবে, উপর দিকে তুলতেই থাকবে। এই হাদিস ইমাম তিরমিজি কোট করেছেন এবং সহিহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসের উপর ভিত্তি করলে তাহলে দেখা যাবে আমরা নেকির দিক থেকে অনেক বেশি নিচে পড়ে আছি, কারণ আমাদের সর্বোচ্চ বয়স হচ্ছে 70। আর রাসূল বলেছেন, ওয়া আকাল্লু মা ইয়াজুজু আন যালিক, খুব অল্প কিছু লোক এটাকে অতিক্রম করতে পারবে, মানে 70 ক্রস করবে খুব অল্প লোক। 70-এর মধ্যেই অধিকাংশ এই উম্মতের অধিকাংশ লোক মারা যাবে। যেমনটা আপনারা জানেন, এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সৃষ্টি যিনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার বয়স কত ছিল? 63। তারপরে যিনি সবচেয়ে শ্রেষ্ঠ তার বয়স কত ছিল? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, 63। তারপরে যিনি শ্রেষ্ঠ ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারও বয়স 63। তারপরে মহিলাদের মধ্যে যিনি শ্রেষ্ঠ একজন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার বয়স 63 কি 64, একবারে কাছাকাছি সময়ে তাদের ইন্তেকাল হয়েছে। তার মানে বোঝাতে চেয়েছি যে অধিকাংশদের মৃত্যু 60-70-এর মধ্যে আছে। যেহেতু রাসূল বলেছেন, আমার উম্মতি বাইনা সিত্তিনা ইলা সাবিন, আমার উম্মতের বয়স হচ্ছে 60 থেকে 70, এর মধ্যেই সমাপ্ত হয়ে যাবে। তাহলে এই 60-70 বছরের ইবাদত দিয়ে আপনি কিভাবে 1000 বছরের মানুষের ইবাদতকে অতিক্রম করতে পারবেন? কারণ রাসূল বলেছেন, যার বয়স বেশি, যার আমল বেশি, সে শ্রেষ্ঠ। কিন্তু উম্মতে মুহাম্মাদিকে বয়সই দেওয়া হয়েছে অল্প, মাত্র 50-60 বছর। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি আমাদেরকে ঠকিয়েছেন? মূলত না, তিনি আমাদেরকে ঠকাননি, বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাদেরকে এতটা সম্মান দিয়েছেন। ইমাম বুখারী সে হাদিস কোট করেছেন যেটা তিজারার অধ্যায়, মানুষকে লেবার কর্মচারী নিয়োগ দেওয়া হবে, সেই অধ্যায়ে তিনি এনেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকাল থেকে দুপুর পর্যন্ত একদলকে কাজ করিয়ে নিয়েছেন 1 কিরাত বিনিময়। তারপরের জাতিকে আল্লাহ জোহর থেকে আসর পর্যন্ত কাজ করিয়েছেন 1 কিরাত বিনিময়ে, আর আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসর থেকে মাগরিব পর্যন্ত সময় দিয়েছেন, কিন্তু 2 কিরাত নেকি দেওয়ার ওয়াদা করেছেন। তার মানে ইহুদি নাসারারা, অতীত বনি ইসরাইল, তারা কর্ম করে 1% নেকি পেয়েছে, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেকটা ইবাদতে ডাবল ডাবল নেকির ব্যবস্থা রেখেছেন। কারণ এটা হচ্ছে উম্মতে মুহাম্মাদের খুসুসিয়াত, খাস, এটা আল্লাহ আমাদেরকে দিয়েছেন যাতে করে আমরা অল্প আমল করলেও নেকির মাত্রা আমাদের বেশি হয়, যেটা একটু পরেই আপনাকে ইঙ্গিত দিব, জাস্ট এখনো ভূমিকাতে আছি। আমি বোঝাতে চেয়েছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের ইবাদতের মধ্যে, সময়ের মধ্যে এতটা বরকত দিয়েছেন যাতে করে আমরা এই 50 বছরকে যদি কাজে লাগাই তাহলে আমরা পৃথিবীতে 1000 বছর বেঁচে থাকা ব্যক্তিকেও মর্যাদার দিক থেকে হার মানিয়ে দিতে পারবো। আল্লাহ আমাদেরকে দিয়েছেন জুমার দিন, আল্লাহ আমাদেরকে দিয়েছেন সোমবার ও বৃহস্পতিবার, আল্লাহ আমাদেরকে দিয়েছেন লাইলাতুন নিসফি মিন শাবান, আল্লাহ আমাদেরকে দিয়েছেন শাহরু রমাদান, রমজান মাসের মতো মাস,
আল্লাহ আমাদেরকে দিয়েছেন মুহররম মাস, আল্লাহ আমাদেরকে দিয়েছেন জিলহজ মাস। এই মাসগুলোতে আল্লাহ অনেক বেশি বরকত রেখেছেন। আর ইবাদতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ওয়াদা যে আমরা যদি একটা ইবাদত করি তাহলে নেকির ক্ষেত্রে আল্লাহ আমাদেরকে 10টা ইবাদতের নেকি দিবেন। 10 থেকে শুরু। দানের ক্ষেত্রে আল্লাহ বলেছেন তুমি 1 টাকা দান করবে, আমি 10 নেকি দিয়ে শুরু করব। কাউকে তো আমি 700, কাউকে আমি 1000, বরং তার চাইতে বেশি নেকি দিয়ে থাকি। তার মানে এইভাবে আল্লাহ আমাদের মর্যাদাকে বৃদ্ধি করার ব্যবস্থা করেছেন। আল্লাহ আমাদের উপরে আরেকটা এহসান করেছেন, আমাদের ইবাদতে শুধু আমাদের নেকি বৃদ্ধি পায় না, বরং আমাদের প্রত্যেকটা ইবাদত, এমনকি দুঃখ, কষ্ট, বেদনা, সব আমাদের পাপকে মাফ করে দেয়, মিটিয়ে দেয়। আমাদের প্রত্যেকটা সাইড থেকে আমাদের পাপ মাফ করানোর ব্যবস্থা করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি তার বান্দা হিসাবে আমাদের উপরে অনেক বেশি অনুগ্রহ করেছেন এবং তিনি প্রতিনিয়ত আমাদের অসংখ্য পাপকে তার পক্ষ থেকে ক্ষমা করে থাকেন। আপনি অনেক পাপ থেকে আপনি ক্ষমা চান না, কিন্তু তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে সময়ে সময়ে তিনি মানুষকে ক্ষমা করতেই থাকেন। আমরা সেই সত্তার প্রশংসা করি যিনি আমাদেরকে ভালোবাসেন, যিনি আমাদেরকে ক্ষমা করতে চান, যিনি আমাদের জন্য আমাদের ইবাদতগুলোকে সহজ করেছেন। আমরা তার প্রশংসা করি, আমরা বলি আলহামদুলিল্লাহ। সালাতু ওয়া সালাম প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যিনি আমাদের মাঝে শুধু একজন রাসূল নন, বরং তিনি ছিলেন সুসংবাদদাতা। তিনি আমাদের জন্য রহমত স্বরূপ প্রেরিত হয়েছেন এবং তিনি আমাদের জন্য ক্ষমার অনেক বড় একটা মাধ্যম ছিলেন। যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ক্ষমতা দিয়েছেন যে আপনি আপনার উম্মতের জন্য ক্ষমা চান, আমি আল্লাহ আপনার দোয়া কবুল করে তাদেরকে ক্ষমা করে দেব। তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তিনিও আমাদের উপর অনেক বেশি অনুগ্রহ করেছেন। সমস্ত নবী তারা তাদের উম্মতের জন্য কল্যাণকামী ছিলেন, কিন্তু উম্মতে মুহাম্মদের ক্ষেত্রে একটু ব্যতিক্রম। আপনি দেখতে পাবেন ইব্রাহিম আলাইহিস সালামও আমাদেরকে নিয়ে চিন্তা করতেন, মূসা আলাইহিস সালামও আমাদেরকে নিয়ে চিন্তা করেছেন, ঈসা আলাইহিস সালাম এসে আমাদেরই কল্যাণে কাজ করবেন। আর আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তো সবচেয়ে বড় ইহসান আমাদের উপরে করেছেন। ইমাম বুখারী এবং মুসলিম একটা হাদিস কোট করেছেন, আবু হুরায়রা তার বর্ণনাকারী। হাদিসটি বুখারীতে আপনি দোয়ার প্রথমে পেয়ে যাবেন, দোয়ার অধ্যায়ের প্রথম হাদিস, 80 নম্বর অধ্যায় কিতাবুদ দোয়া, তার প্রথম হাদিস এটা। এবং ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ তিনি তার ইমানের অধ্যায়ে এনেছেন, যেটা আপনি ইমানের একেবারে শেষের দিকে এ হাদিস পেয়ে যাবেন, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বর্ণনা করেন, তিনি বলেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটা নবীকে বিশেষ দোয়া করার অধিকারী দিয়েছেন, অনুমতি দিয়েছেন বা একটা ক্ষমতা দিয়েছেন। ইন্না লিকুল্লি নাবিয়্যিন দাওয়াতুন মুস্তাজাবাতুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেক নবীকে একটা পাওয়ারফুল দোয়া গিফট করেছেন এবং বলেছেন তুমি যা চাইবা তাই দেওয়া হবে। ফাআজ্জালা লাহু কুল্লু নাবিয়্যিন দাওয়াতাহু। দুনিয়াতে সমস্ত নবী তারা তাদের দোয়া চেয়ে সেই দোয়াকে শেষ করে দিয়েছে। মানে আল্লাহর পক্ষ থেকে যে গিফট, যে উপঢৌকন, তাদেরকে যে পাওয়ার দেওয়া হয়েছিল তারা দুনিয়াতেই সেটা আল্লাহর কাছ থেকে নিয়ে নিয়েছে। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াইন্নী আরাদতু আন আখতাবিয়া দাওয়াতি শাফাআতান লিউম্মতি ইয়াউমাল কিয়ামা, কিন্তু আমি আমার সেই পাওয়ারফুল দোয়াটা আমি দুনিয়াতে ব্যবহার করিনি, আমি এটাকে সংরক্ষণ করে রেখে দিলাম যাতে কিয়ামতের মাঠে আমি আমার সমস্ত উম্মতের শাফাতের সময় এই দোয়াটা ব্যবহার করব। আর ফলশ্রুতি কি হবে জানেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়া ইনশাআল্লাহ ওয়া ইনশাআল্লাহু ওয়া ইন্নাহা নাইলাতুন ইনশাআল্লাহু মিন উম্মতি মান মাতা মিন উম্মতি লা ইউশরিকু বিল্লাহি শাইআন। আর রাসূল বলেছেন, এটা আমি আশা করি ইনশাআল্লাহ আমার এই শাফাত আমার উম্মতের ওই প্রত্যেক ব্যক্তির জন্য নাজাতের ওসিলা হয়ে যাবে যারা কোনোদিন আল্লাহর সাথে শিরিক করে নাই। তার মানে যারা শিরিক করেন নাই, আপনি অনেক বড় পাপী হয়ে থাকলেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশের মাধ্যমে তাকে জাহান্নাম থেকে মুক্ত করে দিবেন। তাহলে যে রাসূল তিনি আমাদের জন্য ভেবেছেন, আমরা তার প্রতি সালাত এবং সালাম পাঠ করি, আমরা বলি আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা নবিয়িকা মুহাম্মদ। যে হাদিসটা এখন বলেছে এটা সম্ভবত আপনি ইমানের অধ্যায় পেয়ে যাবেন, যেমনটা বলেছি 375 থেকে নিয়ে পড়েন একবার 80 পর্যন্ত, প্রত্যেকটা হাদিস এই কেন্দ্রিকই ইমানের অধ্যায়ে রয়েছে। তা আজকে আমার মূল বিষয় থাকবে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া নিয়ে, ইস্তিগফারের জন্য। কিন্তু শুরুতেই বলেছিলাম যে এই যে বাচ্চারা
মাহফিল চলতেছে, আল্লাহর ঘর মজলিস, সেখানে অনেক কল্যাণ, যেখানে আল্লাহর ঘরে বসে থাকার মর্যাদাও রয়েছে। এটা যদি বাহিরের প্যান্ডেল হতো ওটার একটা মর্যাদা, আর যেখানে আল্লাহর ঘর, যেখানে আমরা বসেছি, এখানে বসার মর্যাদাই ভিন্ন, মর্যাদাটাই ভিন্ন। আর উপরন্ত এই ওয়াজ মাহফিল শুধু উন্নয়ন প্রকল্পে করা হয় না, বছরে একবার প্রত্যেক জুমার এই উপদেশ মূলত ইসলাহের জন্য, সংশোধনের জন্য। যে বক্তা সে নিজেও ইসলাহ হবে, সে নিজেও ফায়দামান হবে, এবং যারা শুনবে তারাও যেন উপকৃত হতে পারে, এই জন্যেই হচ্ছে এই আয়োজন। কিন্তু এই আয়োজন কি শুধু মুরব্বীদের জন্য? এই আয়োজন কি তাদের জন্য? আরে তারা তো এমনি সৎ, এমনি তাদের শরীরের রক্ত ঠান্ডা হয়ে গেছে, এমনি চাইলেও তারা পাপ করতে পারবে না, এখন তাদের শরীরে ভাটা চলে আসছে। উপদেশ তো তাদের জন্য যাদের এখনো রক্ত গরম। উপদেশ তো তাদের জন্য এই যে উঠতি বয়সের বাচ্চাগুলো, ওরা যদি ওদের ধর্ম সম্পর্কে না জানে, তাহলে বড় হইলে তো যে আমাদের মতোই চরিত্র খারাপ হবে। বড় হলে তো এখন আমাদের যে অবস্থা এমন হবে। কিন্তু ছোট থেকে যদি ওকে ইসলামের উপরে গড়া যায়, যেমনটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, তাহলে এক একটা ইসলামের সৈনিক তৈরি হবে। আর আজকে আমরা ওদেরকে শিক্ষা দেই না বিদায় ওরা ওই যে মোবাইল দেখে দেখে পাবজি আর ফ্রি ফায়ার আর ওই ল্যাংটা, ওই টিকটক, এগুলো নিয়ে পড়ে থাকে। আপনি ওর কাছ থেকে রেসপেক্ট আশা করেন? ও আপনাকে রাস্তাঘাটে দেখলে সম্মান করবে? বরং টিকটক দেখে দেখে ও এটা শিখেছে কিভাবে একজন মুরব্বী পড়ে গেলে হাসতে হয়, ব্যঙ্গ করতে হয়। ওরকে তো টিকটকে এটা শেখানো হয়েছে। কিভাবে একটা সম্মানিত ব্যক্তিকে ল্যাং দিয়ে ফেলে দেওয়া যায়, কিভাবে তার ব্যাগটাকে ছিদ্র করে দেওয়া যায়, কিভাবে তার সাথে ফ্র্যাঙ্ক করা যায়, এই টিকটক তো এটা শেখাচ্ছে। তাহলে এই বাচ্চাগুলা যদি টিকটকের মাধ্যমে এগুলো শিখে, ওর কাছ থেকে আপনি রেসপেক্ট আশা করেন? আপনার হাতের থেকে ব্যাগ পড়ে গেলে ও আপনার মালগুলো তুলে দিবে, বরং ও এটাকে আরো ছিনিয়ে নেবে, ও এটাকে নিয়ে ফ্র্যাঙ্ক করবে। ওর মুখ থেকে বিসমিল্লাহ বেরোবে পড়ে গেলে? না, কখনো না। ও তো খিলখিল করে হাসবে, অন্যকে দেখাবে। তাহলে ওদেরকে মূলত এখন গড়ার সময়। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে ইমাম তিরমিজি একটা হাদিস কোট করেছেন, সম্ভবত হাদিসটি 2540-এ পেতে পারেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি বলতেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে আমার কাঁধে হাত দিয়ে তিনি আমাকে একদিন উপদেশ দিচ্ছেন, ইয়া গোলাম ইন্নী উআল্লিমুকা কালিমাত ইহফাজিল্লাহ ইয়াহফাজুক ইহফাজিল্লাহ তাজিদহু তুজাহাক। হে গোলাম, তোমাকে আমি এমন একটা উপদেশ শিক্ষা দিচ্ছি, তুমি এটাকে ধারণ করো। তুমি আল্লাহকে হেফাজত করো, আল্লাহ তোমাকে হেফাজত করবে। তুমি আল্লাহকে হেফাজত করে চলো, যে কোনো মুসিবতে তুমি আল্লাহকে তোমার সামনে পাবে। তার মানে আল্লাহর দ্বীনকে হেফাজত করা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মান সম্মানকে হেফাজত করে চলা, আল্লাহর মর্যাদা যেন ক্ষুণ্ণ না হয়, আল্লাহর অসন্তুষ্টি থেকে বেঁচে থাকা। তাহলে বলা হয়েছে যে তুমি যে কোনো পরিস্থিতিতে আল্লাহকে তোমার সামনে পাবে। আপনি বলেন তো দেখি, এই উপদেশ দিলে আমরা কোন ক্লাসের ছাত্রকে এই উপদেশ দিব? আমরা হয়তো এটা উপদেশ দিব 10-এর ছাত্রকে, হয়তো 9-10 যারা নিউ কামার বলতেছেন, যেটা আপনার এবছর মেট্রিক দেবে বা কলেজে পদার্পণ করবে, আমরা হয়তো এমন ব্যক্তিদেরকে উপদেশ দেব। কারণ এটা অনেক বড় কথা তো, যে তুমি আল্লাহর হেফাজত করো, আল্লাহর দ্বীনের হেফাজত করো, তাহলে আল্লাহ তোমাকে হেফাজত করবে। এই কথা আমরা কোনোদিন এই ছোট বাচ্চাগুলাকে, 5-6 বছরের বাচ্চাকে শিক্ষা দেব না। কিন্তু আপনি কি জানেন, যখন এই কথা আব্দুল ইবনে আব্বাসকে বলা হয়েছিল, তখন তার বয়স কত ছিল? মাত্র 5 থেকে 6, মাত্র 5 থেকে 6। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু পুরুষদের মধ্যে যার হাদিস বহু, দ্বিতীয় কি তৃতীয় স্টেপে আছে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে খেদমত অবস্থায় গিয়েছিলেন যখন তার বয়স মাত্র 4 কি 5। তিনি 10 বছর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমত করেছেন। 10 বছর। যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেন, তখন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বয়স হচ্ছে 15, 14 কি 15। তো 14 কি 15 বছর বয়স আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাহলে আপনি একটা জিনিস খেয়াল রাখবেন, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বৈঠকে বসতেন, তার বয়স তখন কত? 4 কি 5। সেই বয়সের ছেলে 10 বছর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ছিলেন। তিনি কত হাদিস হিফজ করেছেন, কত গুরুত্বপূর্ণ মাসলা তার কাছে ছিল, যেটা আমাদের এই হাদিসের কিতাবগুলোর মধ্যে রয়েছে। তার মানে যখন একটা 15 বছরের ছেলে এই দায়িত্ব নিয়ে নিয়েছে, তাহলে আমাদের 15 বছরের ছেলেগুলো কি অবস্থা বলে?
আমাদের 15 বছরের ছেলেদের কি অবস্থা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার বয়স তখন মাত্র কেবল 15, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিদ্ধান্ত নিয়েছেন যে অমুক যুদ্ধে উসামা হবে লিডার, উসামা যুদ্ধের নেতৃত্ব দেবে। তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল হয়ে গেল। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়কাল চলে আসলো। তখন তিনি, অনেকে আপত্তি করেছিল যে উসামা তো ছোট, নাবালক বা সাবালক হয়েছে কেবল, তার নেতৃত্বটা কিভাবে মেনে নেওয়া যায়। তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওটাকেই বহাল রেখেছেন, যেই সিদ্ধান্ত রাসূল নিয়েছেন আমি আবু বকর এটাকে পরিবর্তন করতে পারি না। তার পেছনে থেকে আবু বকর, ওমর, ওসমানের মতন ব্যক্তি রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, তারা পর্যন্ত সৈনিক হয়ে যুদ্ধ করেছে। আর লিডার হচ্ছেন 16-17 বছরের একটা যুবক। আর আমাদের 16-17 বছরের একটা যুবককে দাঁড় করান, হতে পারে সে আহলে হাদিস ঘরের সন্তানই, ওর কাছ থেকে আপনি আল্লাহর ডিফিনিশন জিজ্ঞেস করেন, ও যদি বলতে পারে তখন আপনি জবাব দিয়েন যে ও তো পারে। আজকে আমাদের অধিকাংশদের অবস্থা এরকম, ইল্লা মাশাআল্লাহ, খুব কম যারা দ্বীনের জ্ঞান অর্জন করে, খুব কম যাদের অন্তর পর্যন্ত এলেম যাচ্ছে, কিন্তু আহলে হাদিসের ঘরের সন্তান পর্যন্ত এই দ্বীন থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে। এটা শুধু হানাফিদের ঘরের কথা বলতেছি না, বেদিনদের স্কুল কলেজের ছেলেদের কথা বলতেছি না, আপনার ঘরের সন্তানের খবর নেন, দেখেন তাদের রেজাল্ট কি। এটা বাস্তব প্রমাণ যে এই যে আপনি এখানে বক্তব্য শুনতে আসছেন, ওদেরকে ছেড়ে দিয়েছেন কেন? এই উপদেশ কি ওদের কোনো কাজে আসবে না? এই উপদেশ তো ওদের জন্যই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মজলিসে সাহাবায়ে কেরামরা ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে বসতেন। এক সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মজলিসে উপস্থিত হতে পারতেছেন না, শুধু কান্না করে। জিজ্ঞেস করলেন কেন? তো বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, সে তো আপনার মজলিসে উপস্থিত হতে পারে না। তখন ডাকা হলো, কেন সে পারে না? তখন বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, যখন আমি আপনার মজলিসে উপস্থিত হয়ে যাই, আমার এই সন্তানের কথা মনে পড়ে যায়, যাকে আমি আমার পাশে রেখে আপনার বক্তব্য শুনতাম, আপনার উপদেশ নিতাম, ওই ছেলের কথা আমার মনে পড়ে যায়। কি মনে করেন আপনি? তার মানে সাহাবায়ে কেরামরা তাদের সন্তানদেরকে পাশে নিয়ে বসতেন। ইবনে ওমর, আব্দুল্লাহ ইবনে আব্বাস, আনাস, এরা কারা? এই বাচ্চারাই তো। তাদেরকে নিয়ে বসা হইতো মজলিসে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মজলিসে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে তো তিনি তার খেলাফত মজলিসের শুরার অন্তর্ভুক্ত করেছেন আব্দুল্লাহ ইবনে আব্বাসকে, যখন তার বয়স মাত্র 10 থেকে 12। চিন্তা করা যায়, 10 থেকে 12 বছরের ছেলে, তিনি গুরুত্বপূর্ণ বিষয়ের ফয়সালা দেন, মুফাসসিরে কোরআন। কিন্তু আমাদের এই বাচ্চাদেরকে আমরা ছেড়ে দিয়েছি খেলতামশা করার জন্য, আর বাপ্পার কোনো দায় দায়িত্ব নাই। তাহলে ওদের নৈতিক চরিত্র ঠিক হবে? এই মাত্র যেটা দেখে আসলাম, আপনাকে তো বললাম আমি, এই যে 10-12 বছরের মেয়েগুলা, এই যে 7-8 বছরের মেয়েগুলা, এই বয়সের পোলাপানরা ওখানে ডিস্টার্ব করতেছে কেন? এ ওকে দৌড়ান্তি দেয়, ও আবার ব্যাক করে আসে, উকি মারে কেন? এই তামসা কেন? মাগুলা কি করে, বাবাগুলা কি করে? তাহলে আপনাকে এই ছোট থেকে ওকে আদব শেখাতে হবে। আজকে আমরা ওদেরকে গুরুত্বহীন করে ছেড়ে দিয়েছি বিদায়, ওরও একটা সময় গিয়ে কিশোর গ্যাং হয়ে যায়, নেশাতে লিপ্ত হয়ে যাচ্ছে, বেয়াদবি করে। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো এই যুবকদেরকে তো কাজে লাগিয়েছিলেন, নাহলে ইসলাম আজকে আমাদের পর্যন্ত আসতো না, কখনো আসতো না। যদি ওরাও আমাদের মতো ডাঙ্গুটি আর ক্রামবোর্ড খেলায় লিপ্ত থাকতো, তাহলে এই ইসলাম আমাদের পর্যন্ত আসতো না। কিন্তু ওরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সবসময় মজলিসে উপস্থিত থাকতো, ওরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসকে হিফজ করেছেন। তাদের এই প্রচেষ্টার মাধ্যমে আজকে ইসলাম আমাদের পর্যন্ত পৌঁছে গেছে। তাহলে আমরা যদি আমাদের এই জেনারেশনকে খেলতামশার জন্য ছেড়ে যাই, তাহলে ওদেরকে হেদায়েতের পথে ডাকবে কে? কে ডাকবে? এটার জন্য আপনি অবশ্যই গুরুত্বের সাথে নেন বিষয়টা। অবশ্যই আপনি আপনার সন্তানকে পাশে নিয়ে বসে খুতবা শুনবেন। আপনি অবশ্যই আপনার সন্তানকে এই ধরনের মজলিসের মধ্যে ইনভলভ করবেন। ওদেরকে খেলতামশার জন্য ছেড়ে কেন দিলেন? আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুন। তো কথা হচ্ছে যে উপদেশ আমাদের সবার জন্য, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। আপনি উপদেশ দিন, কারণ উপদেশ মুমিনদের জন্য উপকার বয়ে আনে, যেটা সূরা জারিয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করেছেন। তা আমাদেরকে এগুলো খুব গুরুত্বের সাথে নিতে হবে। আর যেখানে আল্লাহর ঘর, মসজিদ, এখানে তো সরগুলোর জায়গা না, এটা থাকবে নীরব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ঘরে আল্লাহ কি বলেছেন যে এই ঘরের মধ্যে একমাত্র তারা ঢুকবে যারা ভীতির সাথে ঢুকতে পারে। এখানে কোনো নেতৃত্বের জায়গা না, এখানে কোনো ব্যক্তির পাওয়ার খাটানোর জায়গা না। এই আল্লাহর ঘরের মধ্যে সবাই আল্লাহর বান্দা হয়ে যেন ঢোকে, সে তার পজিশনটা গেটের মধ্যে খুলে থুয়ে তারপরে ঢুকবে। তার যে নেম প্লেট, সে অমুক তমুক, ওইটা খুলে থুয়ে আসবে। আল্লাহর ঘরে যখন ঢুকবে আমরা সবাই সমান, এক কাতারে যখন দাঁড়াই, আমাদের রেজাল্টটা কি? সবাই আল্লাহর বান্দা। কিয়ামতের মাঠে যেমন আল্লাহর বান্দা হয়ে উঠবে, এই মসজিদে ঢুকলো আল্লাহর বান্দা হয়ে ঢুকবে। এখানে কেউ অন্য কোনো রূপ নিয়ে যেন না ঢোকে।
তাতে না আমাদের অন্তরের ভীতি দেখলে আল্লাহ আমাদের উপরে দয়া করবেন, আল্লাহ আমাদের উপর রহম করবেন, তাহলে না আমাদের উপরে সাকিনা নাজিল হবে। তখন আমরা প্রকাশ পাবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখতে পাবে যে আমার এই বান্দারা তো আমাকে ভয় পায়। আর আল্লাহকে যারা ভয় পায় এটা দেখাইতে পারবে আল্লাহকে। আল্লাহ কি বলেছেন? ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। আল্লাহ সব আমলের ক্ষেত্রে জান্নাতের উপহারের কথা বলেছেন, জান্নাত দিবে বলেছেন, কিন্তু আল্লাহ বলেছেন যেই ব্যক্তি আমাকে ভয় পায় আমি ওকে 2টা জান্নাত দেব। তাহলে 2টা জান্নাত দেওয়া হবে শুধু আল্লাহকে ভয় প্রদর্শন করার কারণে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো বলেই তো দিয়েছেন, ওয়ান্নাল মাসাজিদা লিল্লাহি ফালা তাদউ মা আল্লাহি আহাদ। এর আগের আয়াতটা ছিল সূরা রহমানের মধ্যে, আর এই আয়াতটা সূরা জিনের মধ্যে রয়েছে, যে এটা হচ্ছে আল্লাহর ঘর, সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্যই নির্মাণ করা হয়েছে, আল্লাহ ছাড়া আর কাউকে ডাকা যাবে না। তো এখানে অন্য কোনো কাজই চলবে না। আল্লাহর ঘরের একটা হুরমত আছে, এটা হক আছে, সেটা আমাদেরকে আদায় করতে হবে, যে এখানে অন্তত আদব রেখে চলতে হবে। তা আমার মূল বিষয় হচ্ছে ইস্তিগফার, কারণ আমাদের হাতে সময় খুব কম, যেহেতু রমজান আমাদের একেবারে দ্বার প্রান্তে। আজকে শাবান মাসের কয় তারিখ? জি 16। শুক্রবার দিন কয় তারিখ গেছে? 14, তাই না? শনিবার দিন 15, আজকে কত? 16। তো 16 কে আছে নাকি 17 শুরু হয়ে গেছে? 17 শুরু হয়ে গেছে, কারণ চাঁদ আগে আসে। তাহলে আজকে হচ্ছে শাবান মাসের 17 তারিখ, তার মানে আর মাত্র 12 দিন বাকি ধরে নেন। তাহলে 12 কি 13 দিন পরই আমরা রমজানে পদার্পণ করব। বলেন তো দেখি, এই 12 দিনের মধ্যে আমরা কি কেউ মরতে পারি কি পারি না? আর আল্লাহ যদি এই মৃত্যুটা আমাকে 12 দিন পরে দেয়, কি পার্থক্য? কি পার্থক্য? এটা দিয়ে শুরু করি। ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ তিনি তার তাহারাতের অধ্যায়ে একটা হাদিস কোট করেছেন, যেটা 440 নম্বরে আপনি পেয়ে যাবেন, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, as-salawatul khams wal jumu'atu ila al-jumu'ah wa ramadanu ila ramadana mukaffiratun ma bainahunna idza istanabal kaba'ir বা idza istunibal kaba'ir, 2টা শব্দ আসছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই যে 5 ওয়াক্ত সালাত, তোমার কাছে এটা শুধু একটা ইবাদত নিছক, কিন্তু আল্লাহর কাছে অনেক বড় কিছু। আল্লাহ আমাদেরকে যে ক্ষমা করতে চান, আপনি কিয়ামতের মাঠে না বুঝতে পারবেন যে আল্লাহ আমাদের জন্য কত কি করেছেন। এই 5 ওয়াক্ত নামাজ, এই যে ওযু, আপনি দেখতেছেন যে শুধু আপনি 1 মগ পানি দিয়ে একটু ওযু করলেন, কিন্তু আপনি জানেন 1 মগ পানি দিয়ে আপনি ওযু করেন না, আপনার গুনাহ ঝরালেন, আপনার পাপ ঝরালেন। কি মনে করেন এটা? এই 1 মগ পানির মূল্য কত, যে আপনার পাপগুলো ঝরে যাচ্ছে। যে পাপগুলো আগুন দিয়ে জ্বালালে মাপ হতো, কিন্তু এই ঠান্ডা পানি, আরামদায়ক পানি আপনি লাগালে আপনার পাপ মাফ হয়ে যাবে। আর যদি আপনি এই আরামদায়ক পানি দুনিয়াতে গ্রহণ না করেন, কারণ আল্লাহ বলেছেন চুজ, তুমি বেছে নাও, হয় দুনিয়ায় ঠান্ডা পানি আর না হলে পরকালে জাহান্নামের আগুন, তুমি বেছে নাও কোনটা নিবা। অতএব আমরা যাদেরকে আল্লাহ শিক্ষা দিয়ে দিয়েছেন, আল্লাহ আমাদেরকে যে তৌফিক দিয়ে দিয়েছেন, এজন্য আমরা ঠান্ডা পানি বা আরামদায়ক পানি গ্রহণ করেছি, যাতে করে জাহান্নামের আগুন দিয়ে আর পাপ জ্বালাতে না হয়। এজন্য যারা জাহান্নামের আগুন থেকে বাঁচতে চান, আপনি এই ওযুর পানি গ্রহণ করেন, যা এই ওযু আপনার পাপকে মিটিয়ে দেবে। আপনি 5 ওয়াক্ত সালাত গ্রহণ করেন, যেই 5 ওয়াক্ত সালাত আপনার পাপকে মাফ করে দিবে। ফজর পড়েছেন, জোহরের সময় উপস্থিত হয়ে যান, ফজর আর জোহরের মাঝখানে যদি আপনার দ্বারা কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে, আল্লাহ জোহরের সালাতের মাধ্যমে গ্যাপের আপনার পাপকে মাফ করে দিবেন। গত জুমায় যারা হক আদায় করেছেন, আগামী জুমার অপেক্ষায় থাকেন, এই জুমা ঘোষণা হয়ে যাবে, 1 সপ্তাহের পাপকে মাফ করে দেওয়া হবে। অথচ আপনি আল্লাহর সাথে কিন্তু কোনো এগ্রিমেন্ট করেন নাই, ডিমান্ড করেন নাই, অথচ আল্লাহ নিজে থেকে এটা ব্যবস্থা করে রেখেছেন যে আমি আমার বান্দাদেরকে মাফ করতেই থাকবো, দেখি কি কি বাহানায় ওকে মাফ করা যায়। আল্লাহ বলেন ঠিক আছে, ওযুতে পাপ মাফ, সালাতে পাপ মাফ, জুমার দিনে পাপ মাফ, এমনকি সোমবার বৃহস্পতিবার দিন পাপ মাফ। বুঝেন? আগে জুমারটা শেষ করি, তারপর সোমবার বৃহস্পতিবার কথা আপনাকে বলতেছি। বলা হয়েছে জুমা থেকে জুমা 1 সপ্তাহের পাপ মাফ, ও রমাদান ও ইলা রমাদান। আপনি সুস্থ অসুস্থ যেমনটাই হন না কেন, আপনার প্রাণ আছে, বেঁচে আছেন, এখনো সিয়াম রাখেন নাই, শুধু চাঁদ ঘোষণা হয়ে গেছে। কি হয়ে গেছে? চাঁদ ঘোষণা হয়ে গেছে যে রমজান শুরু। এখন তারাবিতে আপনি আসবেন, মাগরিবের নামাজ আদায় করেছেন, চাঁদ উঠে গেছে আর আপনি জীবিত, আল্লাহর পক্ষ থেকে ঘোষণা করে দেওয়া হয়েছে। এখন আপনি সিয়াম রাখেন নাই, তারাবিও পড়েন নাই, বরং আল্লাহ আপনার 1 বছরের পাপকে মাফ করে দিয়ে আপনাকে তারাবি পড়ার জন্য ডাকবে। 1 বছরের পাপ মাফ, রমাদান ইলা রমাদানা মুকাফফিরাত বলা হয়েছে, আপনার সব কাফফারা হয়ে যাবে, 1 বছরের পাপ কাফফারা হয়ে যাবে। আপনি জীবিত রমজান মাসে চাঁদ যদি উঠে যায়, তাহলে মাত্র 12 দিন, তাই না? এই 12 দিন আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহুম্মা বাল্লিগনা রমাদান, আল্লাহ আমাদেরকে রমজান মাস পর্যন্ত পৌঁছে দাও। বলেন আমিন। আল্লাহুম্মা বাল্লিগনা রমাদান,
আল্লাহুম্মা বাল্লিগনা রমাদান, আল্লাহ আমাদেরকে রমজান মাস পর্যন্ত পৌঁছে দেন। এটা জরুরি, কারণ এটা পৌঁছে গেলেই চাঁদ উঠে যাবে। বললাম আপনি সিয়াম রাখার তৌফিক পান বা না পান, 1 বছরের পাপ মাফ। এটা অনেক বড় একটা ব্যাপার, কিন্তু শর্ত আছে আবার। ইজাজতুনিবাল কাবায়ের, বলা হয়েছে যে তোমরা যদি কাবিরা গুনাহ থেকে বেঁচে থাকতে পারো। এখন আপনি তো বলবেন হুজুর আমরা তো অনেক আলহামদুলিল্লাহ কাবিরা গুনাহ থেকে মুক্ত, যেমন হত্যা করি না, জেনা করি না, চুরি করি না, কত কি করি না, তাই না? মিথ্যা হয়তো বলি, মিথ্যা মানে ছোট পাপ। ওটা কি বলেন, মিথ্যা ছোট পাপ না বড় পাপ? বড় পাপ। কাউকে ঠকানো, প্রতারণা করা, ওয়াদা খেলাফি করা, এগুলো কি? এগুলো সব বড় পাপ। তার মানে আমরা খুব অল্প লোকই ক্ষমা পাই, কারণ আমাদের মধ্যে পাপ তো বেশি। কোনো না কোনো বড় পাপ অবশ্যই কারো না কারোর সাথে জড়িত, যার ফলে এই 5 ওয়াক্ত নামাজ পড়ে আমাদের পাপ মাফ হচ্ছে না। রমজান মাস আসলেও পাপ মাফ হবে না, কারণ সে বড় পাপে জড়িত। আর এখানে শর্ত জুড়ে দেওয়া হয়েছে, ইজাজতুনিবাল কাবায়ের, যদি সে বড় পাপ থেকে বেঁচে থাকতে পারে। এমনকি এর সাক্ষী কোরআনে আছে, 2টা জায়গায় আপনি পাবেন। সূরা নাজম 53 নম্বর সূরার 31, 32, 33-এ পাবেন, এবং সূরা নিসাতে 29, 30, 31-এ 3টা আয়াতের মধ্যে পাবেন। আল্লাহ বলেছেন, ইন তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আন নুকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া নুদখিলকুম মুদখালান কারীমা। আমি তোমাদেরকে যে সমস্ত পাপ থেকে বেঁচে থাকতে বলেছি, যদি তোমরা সেই পাপ থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে পারো, তাহলে আমি আল্লাহ তোমাদের ছোটখাটো অপরাধগুলোকে মাফ করে দিয়ে তোমাদেরকে সম্মানের সাথে জান্নাতে প্রবেশ করাবো। এটা সূরা নিসাতে রয়েছে। অবশ্যই আমাদেরকে বড় পাপ থেকে বেঁচে থাকতে হবে। আল্লাহ তুমি আমাদেরকে তৌফিক দান করো। তাহলে রমজান মাস এতটা গুরুত্বপূর্ণ আমাদের জন্য যে চাঁদ উঠে গেলে বা ঘোষণা হয়ে গেলে আমাদের পাপ মাফ হয়ে যাবে। এই জন্য এটা অত্যন্ত জরুরি। এই যে শাবান মাস যাচ্ছে, কেন কথাটা বললাম? 17 তারিখ তো শুরু হয়ে গেছে। আমরা জানি না কে কতটা সিয়াম রাখতে পেরেছি, অথচ আমাদের নবীদের সুন্নত কি, আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ কি ছিল? এই শাবান মাসটা তিনি পছন্দ করতেন, তিনি অধিক মাত্রায় সিয়াম পালন করতেন। এত সিয়াম, যদি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ভাষায় বলি, ইমাম মুসলিম সে হাদিস কোট করেছেন, যেটা আপনি 26-16-তে পেয়ে যাবেন বা 26-24-এ পেয়ে যাবেন। এক কথা 2600 পরে গেলে সিয়ামের অধ্যায় হাদিসটা আছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেছেন, কানা ইয়াসুমু শাবানা কুল্লাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পুরো শাবান মাস জুড়ে সিয়াম রাখতেন। এবং তিনি তার ব্যাখ্যা নিজেই করতেছেন, তিনি বলেন, কানা ইয়াসুমু শাবানা ইল্লা কালিলা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুটি কয়েকটা দিন শুধু শাবানের ছেড়ে দিতেন, বাকি সারাটা শাবান তিনি সিয়াম পালন করে কাটাতেন। বরং বলা হয়েছে ইল্লা হাত্তা ইয়াসিলা বিহি রমাদান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিয়াম রাখতে রাখতে রমজানেই পদার্পণ করতেন, পৌঁছে যেতেন। হয়তো বা শেষের 2-1 দিন সিয়াম রাখতেন না পৃথক করার জন্য। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ হাদিস কোট করেছেন, তিনি বলেছেন যে মা রাআইতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসুমু শাহরাইন মুতাতাবিআইন ইল্লা শাবান ওয়া রমাদান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 12 মাসের মধ্যে অন্য কোনো মাসকে জোড়া করে সিয়াম রাখতেন না, একমাত্র শাবান এবং রমাজানকে জোড়া করে দিয়ে তিনি সিয়াম পালন করতেন। তার মানে শাবান আর রমাজান বলা চলে একবারে পুরো মাস সিয়াম পালন করতেন। তো এত বর্ণনা থাকা সত্ত্বেও আমরা কয়টা রাখতে পারলাম, এটা একটু দেখার বিষয়। তার মানে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে কতটা দূরে সরে আছি, আল্লাহ আমাদেরকে কতটা মাহরুম করে রেখেছেন, এটা আমাদেরকে ইবাদতের দিকে একটু দেখলে বুঝতে হবে যে আমি মাহরুম হয়ে যাচ্ছি। আমি আর আপনি হয়তো ভাবি যে আমরা ইবাদত করলে তো মানে আমি ভালো, আমি আল্লাহর উপকার করে দিলাম, কিন্তু ব্যাপারটা আসলে তা না। বরং যেই ব্যক্তি ইবাদত যত বেশি করতে পারে, তাহলে সে আল্লাহর পক্ষ থেকে তত বেশি তৌফিক প্রাপ্ত হচ্ছে, সে তত বেশি আল্লাহর নেয়ামত প্রাপ্ত হচ্ছে। যদিও আপনি দুনিয়াতে সেই নেয়ামত পাচ্ছেন না, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জানিয়েছেন আল্লাহর প্রত্যেকটা ইবাদত এক একটি নিয়ামত, প্রত্যেকটা ইবাদত কোরআন দ্বারা ঘোষিত। সূরা মায়দা 5 নম্বর সূরা 3 নম্বর আয়াত আল্লাহ এই কথাই বলেছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মা। আল্লাহ বলেছেন আমি তোমাদেরকে দিন পূর্ণ করে দিলাম। আর এই দিন মানে কি? আমার নিয়ামত। ওয়া আতমামতু আলাইকুম নি'মা, আল্লাহ বলেছেন আমি আমার নিয়ামতকে তোমাদের জন্য পূর্ণ করে দিলাম। দুনিয়াতে আপনি সেই নিয়ামত হতে পাচ্ছেন না, কিন্তু আপনি জেনে নেন এই যে ফজরের 2 রাকাত সুন্নতের মধ্যে কি রাখা আছে, এর জাযা আপনি পরকালে পাবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমি কি তোমাকে কানজুম মিন কুনুজিল জান্নাহ, জান্নাতের একটা গুপ্ত ভান্ডারের কথা বলবো? বলছে বালা ইয়া রাসূলুল্লাহ। তখন রাসূল বলেছেন কুল লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ একটা দোয়া, কিন্তু এই দোয়ার বেনিফিট কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে যতবার বলেছে তার জন্য জান্নাতের সেই গুপ্ত ধনের এক একটা করে তার নামে বরাদ্দ হয়ে যাবে।
ইব্রাহিম আলাইহিসসালাম, শুরুতে বলেছিলাম যে প্রত্যেক নবী আমাদের কল্যাণ চেয়েছেন। ইব্রাহিম আলাইহিসসালামের সাথে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাক্ষাৎ হয়েছে মেরাজের রাতে, তিনি বলেছিলেন যে আপনি জেনে নেন জান্নাতের মাটি অত্যন্ত উর্বর এবং খালি পড়ে আছে, আপনি আপনার উম্মতকে আমার পক্ষ থেকে সালাম জানাবেন এবং বলবেন তারা যেন জান্নাতে গাছ লাগায়। তা বলছে ওমা গেরাসুল জান্নাহ, যে জান্নাতের সিড মানে বিচি কি, গ্রাস কি। তখন ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন এই যে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এটা একটা বর্ণনায় আসছে। আরেক বর্ণনায় আসছে সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এই কালেমাগুলা যে যত বেশি পড়বে দুনিয়াতে, আল্লাহর পক্ষ থেকে সেখানে ফেরেশতা নিযুক্ত রয়েছে, আপনার জান্নাতে সে ফেরেশতারা গাছ লাগাতে থাকবে। আমি একটা জিনিস খুব সূক্ষ্মের সাথে আপনাকে বলি, আমরা হয়তো ভুলে গেছি এই যে কথাটা বললাম যে আপনি দুনিয়াতে একবার সুবহানাল্লাহ বলবেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বলবেন, জান্নাতে একটা গাছ লাগানো হলো। এটা এমন কি ব্যাপার? এত সম্পদ থাকতে গাছের কথা কেন আসলো? যদি সেই গাছ এমন একটা গাছ হয় যেটা ইমাম বুখারী রাহিমাহুল্লাহ কোট করেছেন কিতাব বাদিউল ওয়াহি 59 নম্বর অধ্যায় জান্নাতের গাছের বর্ণনার মধ্যে, ইন্না ফিল জান্নাতি লা শাজারা, নিশ্চয়ই জান্নাতে একটা গাছ আছে, ইয়াসিরুর রাকিবু মিয়াতা আমিন তাহতা জিল্লিহি লাম ইয়াকতাউহা। রাসূল বলেছেন জান্নাতের একটা গাছ আছে, যেই গাছের নিচে দিয়ে কোনো ব্যক্তি যদি তার সাওয়ারের উপরে চলতে থাকে 100 বছর চলতে থাকতে হবে তাকে, তারপরেও গাছের ছায়া ক্রস করতে পারবে না। এটার চাইতে বড় কথা কি জানেন? এটার চাইতে বড় কথা কি? এটার চাইতে বড় কথা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে ইমাম তিরমিজি কোট করেছেন, জান্নাতানে, দুইটা জান্নাত, মিন যাহাবিন ওয়া আনিয়াতুহুমা ওয়া মা ফিহা, ওয়া জান্নাতানি মিন ফিদ্দাতিন আনিয়াতুহুমা ওয়া মা ফিহা। জান্নাতের মধ্যে দুইটা জান্নাত এমন আছে যেখানকার সবকিছু এবং বাসনপত্র যা আছে সবই স্বর্ণের। সে জান্নাতটাই স্বর্ণের এবং ওই জান্নাতের মধ্যে যা আছে সব স্বর্ণের। তো যদি গাছ থাকে সে গাছ কিসের? স্বর্ণের। আর দুইটা জান্নাত এমন আছে, ওই দুইটা জান্নাতে তৈরি হয়েছে রূপা দিয়ে, আর ওই জান্নাতে যা আছে সব রূপার। থালা বাসন, গাছ পালা, আপনার যত নিয়ামত দেবে সব রূপা। আমরা তো এগুলো কি ব্যবহার করি? সব লোহা লঙ্কর, তাই না? আর জান্নাত এগুলো কি হবে? হয় স্বর্ণের না রূপার। বোঝেন কিছু? এটা কিসের হবে? স্বর্ণের। এটা তো কাঠ না, কারণ এটা দেশি কাঠ, মানে বাংলাদেশের তো না, পৃথিবীর। তো পৃথিবীর গাছ কাটলে কি বেরোয়? কাঠ বেরোয়। আর জান্নাতের গাছ কাটলে কি বেরোবে? স্বর্ণ বেরোবে। আর আপনি একবার লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বললে একটা গাছ দেওয়া হবে, যেই গাছের ছায়া আপনি ক্রস করতে পারবেন না। এটা যদি স্বর্ণের হয় আপনার আর কি লাগবে বলেন? কি লাগবে বলেন? কত সম্পদের মালিক হলেন আপনি। কালকে আমাদের এক ভাইয়ের সাথে কথোপকথনে আমাদের এই সাইজ নিয়ে কথা উঠছে। আপনি কি একবার ভাবছেন যে আমাদের পিতার উচ্চতা কত? আমাদের পিতা আদম আলাইহিস সালামের উচ্চতা কত? 60 হাত, তাই না? 60 হাত। আচ্ছা, এখন পর্যন্ত আল্লাহ যদি আমাদেরকে 60 হাতই রাখতেন, তাহলে আপনার খাট কয় হাতের হতো? 90 হাত, তাই না? আপনার এই যে ছাদের ফিট দিচ্ছেন, কয় ফিট উঁচা? সর্বোচ্চ মনে 12 ফিট দেয়, তাই না? একবার স্ট্যান্ডার্ড মাপ হচ্ছে 10 ফিট, বা এখন 9.5 ফিট করে দেওয়া হয়েছে। তাহলে 9.5 ফিটের জায়গায় আপনার ছাদ লাগতো 100 ফিট, আরও বেশি। কারণ মানে তো 60 হাত তো লম্বাই, তাহলে ছাদ থাকতো হয়তো 100 হাত, তাই না? একজন ব্যক্তি যদি একটা রুম বানাইতে চায়, একটা খাট বানাইতে চায়, বর্তমানে আমাদের যে ইনকাম, ওই এক খাট বানানোর ক্ষমতা আমাদের ছিল না। ছিল? তাহলে আমরা ফতুর হয়ে যেতাম একটা বাড়ি বানাইতে গেলে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দেখেন নিয়ামত ভোগ করার জন্য আমাদের সাইজটাকে এমন মাপের রেখেছেন, এর নিচেও করে নাই যাতে করে আমাদেরকে প্রাণীরা হত্যা করে ফেলবে, আর এতটা উঁচুও বানায় নাই যাতে আমাদের বসবাস করতে কষ্ট হবে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াদা করেছেন আমাদেরকে ঠিক জান্নাতে আদম আলাইহিস সালামের যে দেহ ছিল ওটাই আমাদেরকে দিয়ে দেওয়া হবে। তাহলে যদি 60 হাত মানুষ হন, তাহলে তার জন্য খাট 90 হাত লাগবে। এই জন্য আল্লাহ জান্নাতে গাছও রেখেছেন এত বড় বড়, যেখানে কেটে আপনি আপনার পছন্দ মতো সব কিছু বানিয়ে নিতে পারবেন। এটা হচ্ছে জান্নাত। কিন্তু আজকে সেই জান্নাত সম্পর্কে আমরা উদাসীন। তো কোথা থেকে এখানে আসছি? যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন আমি তোমাদের জন্য শুধু ইবাদতই ফরজ করি নাই, এগুলো প্রত্যেকটা হচ্ছে আমার নেয়ামত এগুলো। কিন্তু আমরা মুসলিমরা এগুলো উদাসীন হিসেবে দেখতে পাচ্ছি। মূলত প্রত্যেকটা ইবাদত আমাদের জন্য কল্যাণকর।
তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সময়তে এই যে রমজান মাস আসতে যাচ্ছে, আমাদের পাপকে মাফ করার ব্যবস্থা করেছেন। বলেছিলাম যে সোমবার বৃহস্পতিবার দিন আমাদের পাপকে মাফ করা হয়। এটাও ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ তিনি তার কিতাবুল বিররি ওয়াস সিলা 46 নম্বর অধ্যায়ে হাদিস এনেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তুফতাহু আবওয়াবুল সামা তুরাদু আমালুন নাস ইয়াউমুল ইসনাইন ওয়া ইয়াউমুল খামিস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেক সোমবারে আকাশের দরজাগুলোকে খুলে দেন, প্রত্যেক বৃহস্পতিবারে তাই করেন, এবং আল্লাহর কাছে আমলনামাগুলো পেশ করা হয়। ফায়ুগফারু কুল্লু আবদিন লা ইউশরিকু বিল্লাহি শাইআন। আল্লাহ যখন দেখতে পায় এগুলো আমার বান্দাদের আমল, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দাদের মধ্য থেকে তাদেরকে ক্ষমা করে দেন যারা আল্লাহর সাথে শিরিক করে না। যারা আল্লাহর সাথে শিরিক করে না তাদেরকে ক্ষমা করে দেওয়া হয়, কিন্তু যারা শিরিক করে না তাওহীদবাদী তাদের মধ্য থেকে দুই ব্যক্তিকে ক্ষমা করা হয় না। ইউকাল, আল্লাহ বলেন ফেরেশতাদেরকে, আনজিরু হাযাইনি হাত্তা ইয়াস্তালিহা, এই দুই ব্যক্তিকে ক্ষমা করা হবে না যতক্ষণ পর্যন্ত এ ওর ভাইয়ের সাথে শত্রুতাটাকে মিটিয়ে না নেবে। সে তার ভাইয়ের সাথে যে দ্বন্দ্ব আছে, বিদ্বেষ আছে, এটা যদি ক্ষমা না করে নেওয়া হয় তাহলে এদেরকেও ক্ষমা করা হবে না। আনজিরু হাযাইনি হাত্তা ইয়াস্তালিহা, সে যদি তার ভাইয়ের সাথে মিশে যায়, হাসি মুখ নিয়ে কথা বলে, তার মানে এদেরকেও ক্ষমা করে দাও। এইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সোমবার এবং বৃহস্পতিবার দিন আমাদেরকে ক্ষমা করে থাকেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব কিছুকে আমাদের জন্য ক্ষমার ব্যবস্থা রেখেছেন। যে আল্লাহ আমাদের জন্য ক্ষমার ব্যবস্থা রেখেছেন, আজকের মূল টপিক্সের সাথে চলে আসি, সেটা হচ্ছে ইস্তিগফার। আল্লাহ বলেছেন তোমরা আমার কাছে ক্ষমা চাও। দেখেন, আজকের যত বিষয় নিয়ে বক্তব্য করা হোক না কেন, মানুষের মাথা মগজ কোন দিকে যে আটকে আছে জানি না। তাকে নামাজের উপদেশ দিলে নামাজ উপদেশ গ্রহণ করে না, হালাল খাওয়ার উপদেশ দিলে গ্রহণ করে না, সুদ থেকে বাঁচতে বললে এটা মানে না, নৈতিকতার শিক্ষা দিলে হলে সেটাও মানে না, মহিলারা পর্দা কথা বললে পর্দাও করে না। মানে কি হয়েছে আপনি বলেন তো দেখি? উপদেশ কি কম দেওয়া হচ্ছে, কম শুনতেছেন? তাহলে আমাদের মধ্যে পরিবর্তন কেন আসে না? এজন্য আপনাকে আমি জানি যে কোনো ইবাদতের কথা বললে এটা আপনি নেবেন না, এটা আমি ভালো করেই জানি, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের অন্তর থেকে সে আত্মাকে লক করে দিয়েছেন। আমরা এমন যেন মনে হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে আপনি এটা ওয়াদাবদ্ধ যে আল্লাহ আমাদেরকে যেদিকে ডাকুক না কেন আমরা তো শোনার লোক না, আমরা হয়তো শুনবো না, আমরা হয়তো শুনবো না। কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই কথাটা বলেছেন যে পৃথিবীর মানুষ ইমামদের সাথে হুজুরদের সাথে কি বলবে, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হামিম সাজদা ফুসিলাতের শুরুতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করে দিয়েছেন। 4টা আয়াত পড়েন আপনি, তাতে আপনি পেয়ে যাবেন। 41 নম্বর সূরার শুরুতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর অধিকাংশ মানুষের সম্পর্কে বলতেছেন, হামিম তানজিলুম মিনার রাহমানির রাহিম কিতাবুন ফুসিলাত আয়াতুহু কুরআনান আরাবিয়ান লিকাউমি ইয়ালামুন। তারপর আল্লাহ বলতেছেন বাশীরা ওয়া নাযীরা ফাআরাদা আকসারুহুম ফাহুম লা ইয়াসমাউন। এই কোরআন নাজিল হয়েছে সুসংবাদ দেওয়ার জন্য এবং সতর্ক করার জন্য, কিন্তু আল্লাহ নিজে থেকে বলে দিচ্ছেন কিন্তু আসল ব্যাপার হলো অধিকাংশ মানুষ শুনবে না। আল্লাহ বলেছেন কি? অধিকাংশ মানুষ শুনবে না। আপনি ভাববেন না যে আমি আর আপনি যে শুনতেছি না তার মানে আল্লাহ আমাদেরকে চিনে না, বরং আল্লাহ যাদেরকে চিনেন যে এরা তো আমার কথা শুনবে না, আমরা কত বড় দুঃসাহস, আমরা তাদের খাতায় নাম লিখিয়ে ফেলেছি। কিন্তু উচিত কি ছিল? আমি আর আপনি আল্লাহর কথা শুনবো, মানবো এবং আল্লাহকে প্রমাণ করে দেব আল্লাহ যারা তোমার কথা শোনে না মানে না আমরা তাদের অন্তর্ভুক্ত না, যারা শোনে মানে আমরা তাদের অন্তর্ভুক্ত। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নূর 24 নম্বর সূরার 51 নম্বর আয়াতে এটা বলেছেন। আল্লাহ বলছেন ইন্নামা কানা কাউলাল মুমিনিনা ইযা দুউ ইলাল্লাহি ওয়া রাসূলিহি লিয়াহকুমা বাইনাহুম আই ইয়াকুল সামি'না ওয়া আতা'না। মুমিন তো তারাই যারা বলে যে আমরা শুনলাম এবং মানলাম। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাদের সম্পর্কে বলতেছেন? যে ফাহুম লা ইয়াসমাউন, অধিকাংশ মানুষ উপদেশ শুনবে না, মানবে না। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়াকালু কুলুবুনা গুলফ, তারা বলবে কি ওয়াকালু কুলুবুনা ফি আকিন্নাতিম মিম্মা তাদউনা ইলাই ওয়া ফি আযানিনা ওয়াকুরুন ওয়া মিন বাইনিনা ওয়া বাইনাকা হিজাব ফা'মাল ইন্নানা আমিলুন। এটা আজকে অধিকাংশ ব্যক্তিদের কথা তাদের ইমামদের সাথে, যে তারা যখন ডাকা হয় সে বলবে যে আমাদের অন্তরের উপরে প্রলেপ পড়ে আছে, আমাদের কানের ভিতরে তুলা ঠেসে দিয়ে রেখেছি এবং আপনাদের জগৎ আর আমাদের জগৎ ভিন্ন। তারা বলবে কি বাইনানা ওয়া বাইনাকুম হিজাব,
আপনাদের জগৎ হুজুরদের জগৎ আর আমাদের জগৎ আলাদা। আমাদের জগৎ খেলতামশার জগৎ, আপনাদের জগৎ হচ্ছে মাদ্রাসা, কোরআন, ওই মসজিদ নিয়ে পড়ে থাকেন। আমরা আমাদের ফিল্ড নিয়ে, মার্কেট নিয়ে, আমরা পার্ক নিয়ে, এগুলো নিয়ে আমরা ব্যস্ত থাকি। আজকে ওয়াজ মাহফিলের মধ্যে সেই দৃশ্যটা দেখা যায়। কিছু মানুষ আছে ওয়াজ শুনতে আসে, কিছু মানুষ আছে ওই রং তামসা। আজকে আপনাকে জিলাপি খাওয়ার মন লাগছে, আজকে আপনাকে পপকর্ন, জীবনে কোনোদিন পপকর্ন রাস্তাঘাটে দেখেন নাই, আজকে আপনাকে ফুচকা খেতে হবে, ওয়াজের মাহফিলে এসে মুরুলিয়ার লাড্ডু খেতে হবে। তার মানে মানুষের নৈতিক চরিত্র এতটা নিচে নেমে গেছে যে তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা শুনতেই চায় না। এমনটা কেন? আপনি যখন এসেছেন, এই মাহফিল হচ্ছে, এটা একটা সাক্ষী, আপনাকে সেখানে কথা শুনতে হতো, মানতে হতো। কিন্তু আমরা অধিকাংশ মানুষগুলো আজকে কোরআন শুনি অথবা খুতবা শুনি, কিন্তু দুদুল্যমান অবস্থায়। আমরা মানার নিয়তে শুনি না, কিন্তু আপনাকে মানার নিয়তে শুনতে হবে, তাহলে কল্যাণ হবে, ফায়দা হবে। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলেছেন যে যদিও অধিকাংশ মানুষ শুনবে না, কিন্তু তোমরা অনেক পাপে পাপী, এই জন্য আল্লাহ আমাদের জন্য ক্ষমার রাস্তাটাকে অনেক বেশি রেখেছেন। কারণ আল্লাহ যদি আমাদের এই চরিত্রের কারণে ধরে নেন, তাহলে আমরা সবাই মারা পড়ব। আমাদের কেউ বাঁচার মতো কোনো পথ ছিল না, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাদের জন্য ক্ষমার রাস্তাটাকে সহজ করেছে। এই অবস্থাতেও যদি আমরা আল্লাহর কাছে প্রতিনিয়ত কমসে কম কয়েকবারও যদি ক্ষমা চাই, এটাও আমাদের একটা নাজাতের রাস্তা হতে পারে, এটা একটা নাজাতের রাস্তা হতে পারে। আসুন আমি আপনাকে সেই দিকে নিয়ে যাই, যেহেতু আমাদের মেহমান এবং আমাদের ভাই চলে আসছে, খুব হয়তো 10 মিনিটের মধ্যে আমাকে বলা হবে যে বক্তব্যের সময় শেষ। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আল্লাহর কাছে ক্ষমা চাইতে বলেছেন, আর প্রত্যেকটা নবীর দাওয়াত এটাই ছিল। এমনকি নূহ আলাইহিস সালাম যিনি প্রথম রাসূল, তার থেকে নিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সবাই শুধু একটা মেসেজই সবচেয়ে গুরুত্বের সাথে দিয়েছেন। তিনি বলেছেন ইস্তাগফিরিল্লাহ, তোমরা আল্লাহর কাছে ক্ষমা চাও, ফাস্তাগফিরুহু, তোমরা আল্লাহর কাছে ক্ষমা চাও, ওয়াতুবু ইলাইহি, তার কাছে ফিরে আসো। এটা প্রত্যেকটা নবীর দাওয়াত ছিল। এবং আল্লাহ নিজে বলেছেন, যেটা আপনি সূরা নিসা 4 নম্বর সূরার 106 নম্বর আয়াতে পেয়ে যাবেন। আল্লাহ বলেছেন ওয়াস্তাগফিরিল্লাহ, তোমরা আল্লাহর কাছে ইস্তেগফার করো। আপনি জানেন এই আদেশ আল্লাহ কাকে করেছে? প্রথম আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে করেছেন যে ওয়াস্তাগফিরিল্লাহ, আপনি ক্ষমা চান। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মুমিনুন 23 নম্বর সূরা একেবারে শেষ আয়াত 118 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়াকুর রাব্বিগফির ওয়ারহাম ওয়া আনতা খায়রুর রাহিমিন, তোমরা বলো আল্লাহর কাছে এই কথা, আল্লাহ তুমি আমাদেরকে ক্ষমা করো, রহম করো, তুমি উত্তম দয়াবান। আমাদেরকে বলা হয়েছে যে তুমি ক্ষমা চাও। এটা ছিল শুরুর দিক থেকে। এমনকি সর্বশেষ প্রত্যদেশ যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে করা হয়েছে, সর্বশেষ নাজিলকৃত সূরা যেটাকে বলা হয়, একটা বর্ণনায় আসছে সূরা তাওবা, আর একটা বর্ণনায় আসছে যে সূরা নাসর। আর এটাই বেশি শুদ্ধ যে সূরা নাসর ছোট সূরাগুলোর মধ্যে থেকে সব থেকে শেষে নাজিল হয়েছে এই সূরা নাসর। তাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন আপনার দায়িত্ব শেষ, ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির, এখন শুধু আপনি আপনার রবের পবিত্রতা ঘোষণা করতে থাকুন, আর আপনি অধিক মাত্রায় আল্লাহর কাছে ক্ষমা চাইতে থাকুন। রাসূলকে বলা হচ্ছে এই কথা। আর এই আয়াতকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে বাস্তবায়ন করেছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি উঠতে বসতে বৈঠকে সারাদিন শতবার করে তিনি আল্লাহর কাছে ইস্তিগফার করতেন। আগারুল মুজান্নিন থেকে ইমাম মুসলিম হাদিস কোট করেছেন তাওবার অধ্যায়ে, যে রাসূল বলেছেন লা ইউগানু আলা কলবি ওয়া ইন্নী লা আস্তাগফিরুল্লাহ ফিল ইয়াউমি মিয়াতা মাররা, আমার অন্তর যদি সামান্যতম সময়ের জন্য আল্লাহর থেকে উদাসীন হয়েছে, এটাকে আমি অপরাধ বোধ মনে করে আমি এর জন্য আল্লাহর কাছে 100 বার ক্ষমা চেয়েছি। এটা হচ্ছে আমাদের নবীর চরিত্র, আমাদের নবীর আদর্শ। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে আবু দাউদ এবং নাসাইতে হাদিস কোট করা হয়েছে। আবু দাউদে 1517 নম্বরে পেয়ে যাবেন যে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি বলেন লানা উদ্দুলি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল মাজলিসিল ওয়াহিদ কাবলা আইয়াকুম, একই মজলিসে বসে আছেন, সেখান থেকে উঠে যাওয়ার আগে তিনি 100 বার হয়ে গেছে তিনি বলতেছেন রাব্বিগফিরলি ওয়া তুব আলাইহি ইন্নাকা আনতাত তাওয়াবুর রাহিম, 100 বার একই বৈঠকে। অথচ যার কোনো পাপ নাই, যার আগের পরের সমস্ত পাপকে আল্লাহ মাফ করে ঘোষণা করে দিয়েছেন লাকাদ গাফারাল্লাহু লাকা মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার। চিন্তা করা যায়, যেই নবীর কোনো পাপ নাই তিনি এক বৈঠকে 100 বার করে ইস্তেগফার করে ফেলতেছেন। এবং রাসূল বলেছেন ইয়া আইয়ুহান নাস তুবু ইলাল্লাহ ফাইন্নী আস্তাগফিরুল্লাহ ফিল ইয়াউমি আকসারা মিন 70 মাররা, যেটা ইমাম বুখারী কোট করেছেন যে আমি 70 বারেরও বেশি আল্লাহর কাছে ক্ষমা চেয়ে থাকি। তাহলে আমাদের কি করা উচিত ছিল? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনের শেষ নিঃশ্বাস তখন ত্যাগ করেন, তিনি আল্লাহর এই আয়াতকে সেই সময় বাস্তবায়ন করে গেছেন।
ইমাম বুখারী হাদিস কোট করেছেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল আমার থুতনি এবং বুকের মাঝখানে নিঃশ্বাস ত্যাগ করেছে। তিনি যখন আকাশের দিকে আঙ্গুল তুলে বলতেছেন, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো, আমার উপর রহম করো, আল্লাহুম্মা আলহিকনি বিরফিকিল আলা, এ কথা বলে তার হাত নেমে গেল। তার মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রাণ বেরিয়ে গেল। তার মানে সর্বশেষ বাক্য যে রব্বি গফিরলি ওয়ারহামনি, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো, আমার প্রতি তুমি রহম করো। জীবনের শেষ নিঃশ্বাস ক্ষমা চেয়ে যাচ্ছে। তার মানে ক্ষমা চাওয়াটা এটা কি আছে? আসলে আমি ওই দিকে লম্বা না করে 5 মিনিটের মধ্যে আপনাকে দেখিয়ে দিই, যদি আপনি ক্ষমা চান কি পাবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র থেকে আমরা যেটা পাচ্ছি, তার মানে বোঝা যাচ্ছে যে শুধু পাপ হয়ে গেলেই যে তওবা করতে হবে তা না, বরং আল্লাহর কাছে ক্ষমা চাওয়া এটা একটা মহৎ ইবাদত। এটা আপনার পাপকে তো মাফ করবেই। এটার মধ্যে দুনিয়ার রিজিক নিহিত আছে, এটার মধ্যে মর্যাদা আছে, এটার মধ্যে সুউচ্চ জান্নাত নিহিত আছে, আল্লাহর সন্তুষ্টি নিহিত আছে ইস্তেগফারের মাধ্যমে। না হলে রাসূলকে বলা হতো না যে আপনি ইস্তেগফার করেন, অথচ তার কোনো পাপ নাই। তাহলে আপনি যদি ইস্তেগফার করেন, তাহলে প্রথম কি পাবেন? ক্ষমা। এটা একবার গ্যারান্টি। আপনি সারাদিন যদি ইস্তেগফার করেন, যদি বলেন রব্বি গফিরলি বা আল্লাহুম্মা গফিরলি, আস্তাগফিরুল্লাহ, এটা যদি বলতে থাকেন, আপনার প্রথম প্রাপ্য আল্লাহর কাছ থেকে সেটা হচ্ছে ক্ষমা। আল্লাহ এটা ওয়াদা করেছেন, যে কোনো ব্যক্তি আমার কাছে ক্ষমা চায়, যখন ক্ষমা চাবে কিয়ামত পর্যন্ত অপেক্ষা করা হবে না, ওর মুখ থেকে যখন বেরোবে রব্বি গফিরলি, আল্লাহ বলছেন আমি তখনই তাকে ক্ষমা করে দেব। আর এটার বর্ণনা কোরআনে আছে। আল্লাহর এক বান্দা বলেছিল, রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি, হে আল্লাহ আমি আমার নফসের উপরে জুলুম করেছি, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। যেমনি বলেছে ফাগফিরলি, আল্লাহ বলছেন ফাগাফার আলা, আমি সাথে সাথে তাকে ক্ষমা করে দিয়েছি। যেটা আপনি সূরা কাসাস 28 নম্বর সূরা 16 নম্বর আয়াতে পেয়ে যাবে। এবং আল্লাহ নিজেও বলেছেন তোমরা ক্ষমা চাও, আল্লাহ বলেছেন, যেটা আপনি কোরআনে তো অহরহ আছে। একটা হাদিস বলে দেই, ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ তিনি তার বিররি ওয়া সিলার মধ্যে 6466 নম্বর হাদিসে এনেছেন, জুলুম করা হারাম সেই অধ্যায়ের মধ্যে আল্লাহ বলতেছেন, হাদিসে কুদসি, আল্লাহ বলছেন, ইয়া ইবাদি ইন্নাকুম তুখতিউনা বিল-লাইলি ওয়ান-নাহার ওয়া আনা আগফিরু যুনুবা জামিয়া, হে আমার বান্দারা আমি দেখতে পাচ্ছি তোমরা দিনে রাতে সব সময় পাপে লিপ্ত, তবে জেনে নাও তোমার রব এমন, তিনি সব পাপকে ক্ষমা করে দিয়ে থাকেন। ফাস্তাগফিরুনি, তোমরা আমার কাছে ইস্তিগফার করো, ক্ষমা চাও, আগফির লাকুম, আল্লাহ আমি তোমাদেরকে ক্ষমা করে দেব। আল্লাহ বলছেন তুমি ক্ষমা চাও, আমি তোমাকে ক্ষমা করে দেব। তার মানে আল্লাহ আমাদেরকে ক্ষমা করতে চান, শুধু আল্লাহ অপেক্ষায় আছেন যে আমার এই বান্দার মুখ থেকে একবার বলে না কেন যে আল্লাহ আমাকে ক্ষমা করে দাও। তার মানে আল্লাহ এটা চাচ্ছেন যে আপনি আল্লাহর কাছে ক্ষমা চান। আল্লাহর কাছে যদি আপনি দোয়া না করেন, তাহলে আপনি অহংকারী হয়ে যাবেন। ইমাম মুসলিমে হাদিস কোট করেছেন ঈমানের অধ্যায়ে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ ইবনে জুদান কানাত ফিল জাহিলিয়া, ইবনে জুদান নামের এক ব্যক্তি জাহিলিয়াতের যুগে সে আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে চলত, ইয়াসিলুর রাহিম ওয়া ইউতিমুল মাসাকিন, এবং মিসকিনদেরকে খাদ্য দিত। এই ইবাদত দুইটা কত জটিল আপনি মনে করেন? আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা, মিসকিনদেরকে খাদ্য দেওয়া, এটা করলে কি হয়? আল্লাহ সবচেয়ে বেশি সন্তুষ্ট যে ইবাদতগুলোর মধ্যে হয় তার একটা হলো অন্যকে খাওয়ানো, মিসকিনকে খাওয়ানো, আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে চলা, এতে আল্লাহকে সন্তুষ্ট করে দেওয়া হয়। সেই ইবাদত করত। হাল যাকা নাফিউহু, ইবনে জুদান কি কোনো কল্যাণ পাবে? এই আমল করে রাসূল বলছেন লা ইয়ানফাউহু, এই ইবনে জুদানের কোনো কল্যাণ হবে না। কেন? ইন্নাহু লাম ইয়াকুল ইয়াওমান রাব্বি গফিরলি খাতিয়াতি ইয়াউমাদ্দিন, কারণ সে এই পৃথিবীতে থাকা অবস্থায় একদিনও আল্লাহকে এই কথাটা বলে নাই যে আল্লাহ কিয়ামতের মাঠে তুমি আমাকে মাফ করে দিও, একদিনও বলে নাই। আচ্ছা বলেন তো দেখি, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কাউন্ট করেছেন, আল্লাহর কাছে যে এটা অনেক বড় আঘাতমূলক আচরণ, আল্লাহ যে ওর প্রতি অসন্তুষ্ট, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় বসে এই কথা কি করে জানলো যে ইবনে জুদান মক্কাতে কোনো একদিনও জীবনে আল্লাহর কাছে ক্ষমা চায় নাই? এটাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ওহী না করা হলে তিনি জানতো? তার মানে আপনি ব্যাপারটা বোঝেন যে আল্লাহর কাছে এটা এতটা খারাপ লেগেছে, আল্লাহ জানিয়ে দিয়েছেন যে এই লোকটা জীবনে আমাকে একবারও বলে নাই যে আল্লাহ কিয়ামতের মাঠে আমাকে মাফ করে দিও। আপনি খোঁজ নিয়ে দেখেন তো আমাদের প্রত্যেকের চরিত্র এমনই। আমরা আজকে সারাদিনে কখন আপনি বলেন তো দেখি আপনি অন্তর থেকে একবার আল্লাহর কাছে ক্ষমা চেয়েছেন, বা আপনি এটা ফিল করেছেন যে আমি তো মরলে তো ধরা খেয়ে যাব, আল্লাহ তুমি বিচারের মাঠে আমাকে মাফ করে দিও, বলছেন আপনি? আমরা বলি এটা, দেখা যাবে যে আমাদের বয়স 30-40 হয়ে গেছে, তবে আমরা বলছি আল্লাহকে এই কথা আমরা বলতেই পারবো না সাহস করে। তাহলে আমাদের চরিত্র তো ওইরকমই হয়ে যাচ্ছে না? আমাদেরকে প্রতিনিয়ত এটা অভ্যাসে পরিণত করতে হবে যে আমরা আল্লাহর কাছে ক্ষমা চাইব। আসুন আমি আপনাকে দেখাই ক্ষমা চাইলে কি হবে। যদি আমাকে বলা হয়েছে এই মসজিদের জন্য আপনাদের কাছ থেকে একটু আবদার করতে, তাহলে এই হাদিস দিয়ে আমি শুরু করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে, এটাও ইমাম মুসলিম এবং ঈমানের অধ্যায়ে হাদিস এনেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের বোনদেরকে
মহিলাদেরকে, মুসলিম নারীদেরকে সম্বোধন করে একদিন বলেছেন, ইয়া মাশারা নিসা তাসাদ্দাকনা ওয়া আকসিরনাল ইস্তিগফার, হে মহিলা সমাজ, তোমরা আল্লাহর কাছে ক্ষমা চাও, আকসিরনাল ইস্তিগফার, অধিক মাত্রায় ক্ষমা চাও, এবং কি করো, তাসাদ্দাকনা, এবং তোমরা সাদকা করো। ফাইন্নী রাআইতুকুন্না আকসারা আহলিন নার, কেননা আমি তোমাদের অধিকাংশদেরকে জাহান্নামে দেখেছি। এটা তো হচ্ছে তাদের রেজাল্ট, যে তারা অধিকাংশরা জাহান্নামী। কিন্তু বাঁচার পথ কি বলে দিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম? আগে বাঁচার পথ বলেছেন যে তোমরা যা পারো দান সাদকা করো, সাদকা করো, তাসাদ্দাকনা, আর বলা হয়েছে ও আকসিরনাল ইস্তিগফার, তোমরা অধিক মাত্রায় আল্লাহর কাছে ক্ষমা চাও, বলো আস্তাগফিরুল্লাহ। আমাদের মা বোনদের জন্য, মহিলাদের জন্য এটা কতটা সহজ। সে সারাদিন ঘরে থাকে, তার হাত কাজ করে, সে পাকশাক করে তার হাত দিয়ে শুধু, মুখ কিন্তু খুব কম, মুখ তার খুব কম চলার কথা ছিল, কারণ মুখে তার কোনো কাজ নাই। ঘরে স্বামী থাকে না, কেউ থাকে না, কিন্তু দেখবেন মহিলাদের স্বভাব, তারপরে মুখ বন্ধ করে থাকে না, একা একাই বিড়বিড় করে, বুঝছেন, এটা তাদের স্বভাব। ওই যে মাঝে মাঝে টিকটকের মধ্যে কিছু ভিডিও আসে না, এক কোনটা বলতেছে, এক বন্ধুকে বলতেছে, কোথায় একটা জিনিস লক্ষ্য করে দেখেছিস? বলছে কি? তা বলতেছে পুরুষ যখন মদ খায়, মাতাল হয়, তখন বকবক করে, আলফাল করে। কিন্তু আশ্চর্যের ব্যাপার, এই গুণটা মহিলাদের মধ্যে আছে, অথচ তারা মদ খায় না, বুঝেন। তার মানে পুরুষ মাতাল হলে বকবক করে, আর মহিলারা মাতাল হওয়া ছাড়াই বকবক করে। তো এটা হচ্ছে স্বভাব তাদের। তো আলাকুল্লি হাল, কথা হচ্ছে যে তাহলে যেহেতু তার মুখ চলে, কেন তারা সেটাকে ইস্তিগফারের ক্ষেত্রে ব্যবহার কেন করে না? পাকশাক করতেছে, সে বলবে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ রাব্বিগফিরলি আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি। এটা বলতে কোনো দ্বিধা আছে? আমাদের চাইতেও বেশি তারা এটা বলতে পারে, সক্ষম তারা, কারণ ঘরে কেউ তাকে ডিস্টার্ব করার মতো নাই। সে সারাক্ষণ কিচেন রুমে, তারপরে বিছানায় ঘর ঝাড়ু দিচ্ছে, মুছতেছে, ইস্তেগফার করতে থাকতে পারে, কিন্তু কেন করে না? অথচ এটাতে তার নাজাতের সাবাব। রাসূল তাকে জাহান্নামী বলেছেন, আর বাঁচার উপায় বলে দিয়েছেন যে তোমরা দান সাদকা করো। আর দান সাদকার ক্ষেত্রে বলা হয় নাই বেশি পরিমাণে তোমরা দান সাদকা করো। কেন তাদেরকে বেশি দিতে বলা হয় নাই? কারণ তাদের পুঁজি অল্প। অনেক মহিলাদের তো পুঁজিই নেই, কারণ আমরা পুরুষরা এমন কৃপণের কৃপণ, ওই যে বলে না যে সামনে দিয়ে মানে হাতি গেলেও দেখে না, কিন্তু পেছন দিয়ে মশা দেখে ফেলে, এরকম। মানে আমরা সব জায়গায় টাকা অনেক বিলাসিতা করি, কিন্তু দান সৎকার ক্ষেত্রে মহিলাদেরকে কিছু দিব, যেখান থেকে দান সৎকার করতে পারে, সেই ক্ষেত্রে আমরা খুব নাছোড়বান্দা, খুব কৃপণ। এই জন্য আল্লাহ তাদের উপরে হালকাও করেছেন যে তোমরা যতটুকু পারো দান সৎকা করো। কিন্তু আমি হাদিস থেকে যেটা দেখাতে চেয়েছি, বাঁচার পথ হলো ইস্তেগফার করা, বাঁচার পথ হলো দান সৎকা করা। এই যে দান সৎকা করা আমাদের পুরুষদের জন্য এটা কতটা গুরুত্বপূর্ণ আপনি মনে করেন? কতটা গুরুত্বপূর্ণ? ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ হাদিস এনেছেন, যে হাদিসটি আমি উঠলে, এই যে আমি উঠে আসলে একবারে উঠাই নিয়ে এসে মিম্বর এখানে বসাই দিব, দেখবো কতটুকু কে চিলাইতে পারে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ক্ষমা করুন। দান সৎকার ব্যাপার যেটা, আলহামদুলিল্লাহ, দান সাদকা এটা কতটা গুরুত্বপূর্ণ ব্যাপার। ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ ইমানের অধ্যায়ে হাদিস এনেছেন, হুরমাতিস সালাহ, নামাজের মাহাত্ম্য সম্পর্কে হাদিস বর্ণনা করা হয়েছে। যেই হাদিসটা 2616 নম্বরে রয়েছে। মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আমি কি তোমাকে সবগুলো কল্যাণকর কাজের কথা বলে দেব না? বলছে বালা ইয়া রাসূলুল্লাহ। তখন রাসূল বলেছেন আস-সাওমু জুন্নাহ, কল্যাণকর কাজের মধ্যে একটা কল্যাণকর কাজ হচ্ছে সিয়াম রাখা। সিয়াম তোমাকে জাহান্নাম থেকে ঠেকিয়ে দিবে। আর সাদাকাতুন, আর একটা হচ্ছে সাদাকা, তুতফিউল খাতিয়া কামা ইউতফিউ আল মাউন নার। সাদাকা এমন একটা দ্রব্য, এটা এমন একটা মেডিসিন যে তোমার পাপের উপরে পানি ঢেলে দেওয়ার মতো হয়ে যাবে। তার মানে আমরা সবাই পাপী, আমাদের বডি লাকড়ি হয়ে আছে, আগুন ধরিয়ে দিলে ধরে যাবে। কিন্তু সাদাকা এমন একটা জিনিস, যেই পাপগুলো শুকিয়ে গেছে, আগুন লেগে যাবে, জাহান্নামের আগুন। যদি সাদাকা করে থাকেন, রাসূল বলেছে শুকনা লাকড়ির উপরে পানি ঢেলে দিলে যেমন এটা আগুন ধরলে ধরবে না, যেই ব্যক্তি সাদাকা করে তার গায়ে আগুন লাগবে না। তুতফিউল খাতিয়া বলা হয়েছে অপরাধগুলোকে নিভিয়ে দিবে। তুতফিউল খাতিয়া কামা ইউতফিউ আল মাউন নার, যেভাবে পানি আগুনকে নিভিয়ে দেয়, তেমনি দান সাদকা মানুষের আগুনকে, পাপকে নিভিয়ে দেয়। এরপর আর কি কথা থাকতে পারে? কিন্তু আমরা একটা জিনিস লক্ষ্য করে দেখেছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দান করার কথা বলতে গিয়ে তখন কিন্তু এই হাদিসগুলো বলেন নাই,
যে কে আছো দান করো তারপরে হাদিস শুনিয়েছেন না, এমনটা আপনি পাবেন না। বরং প্রয়োজনের সময় রাসূল বলেছেন দান করো, দানের স্তূপ পড়ে গেছে। কিন্তু কোন কোন ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিসগুলোর মধ্যে দান করার ফজিলত পাওয়া যায়, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীদেরকে ফজিলত শোনায়া দান করার কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন না, বরং রাসূল বলতেন দান করো, দেখিয়ে দিতেন এই যে এটা প্রয়োজন। উহুদের যুদ্ধে বলতো কে আছো আমাকে দান করো, সাহায্য করো, তখন তারা সাহায্য করত। কিন্তু আমাদের চরিত্র দেখেন, আমরা বলি আমরা কোরআন সুন্নাহর অনুসারী। আমি আমার ব্যক্তিগত কিছু জীবনের ঘটনা আপনাকে বলি। আমরা তো মাহফিল করি না, আর প্রায়গুলো আহলে হাদিস অঞ্চলগুলোতে যাওয়া হচ্ছে। আমি দেখেছি ওই টাঙ্গাইলে আর ময়মনসিংহে একজন ব্যক্তি আছে, আমাদের এক ভাই, যিনি ওয়াজ মাহফিল করে, তাকে কালেকশনের জন্য নিয়ে আসা হয়। আচ্ছা আপনি একটা জিনিস বোঝেন তো, ওয়াজ মাহফিল হয় উপদেশের জন্য, এক্সট্রা একটা বক্তা কেন লাগে কালেকশনের জন্য? কেন লাগে? কারণ কমিটির লোক ভালো করে জানে, আমি মাহমুদ বিন কাসেম যদি কোরআন হাদিস আপনাকে বেটেও খেলে দেই না, 10 টাকাও বেরোবে না। কিন্তু ওই যারা কালেকশনের বক্তা তারা কি করে জানেন? দেখেন কি করে। হানাফিদের কথা বাদই দেন, যে নিজেকে কোরআন সুন্নাহর দাবি করে তার চরিত্র দেখেন। সে বলতেছে কে আছেন 1000 টাকা দিয়ে কিয়ামতের মাঠে এক পাড়ার সাথে উঠবেন? বলতেছে কে আছে? 1000 টাকা একজনে দিল। বলতেছে কে আছে 1000 টাকা দিয়ে দ্বিতীয় পাড়ার সাথে কোরআনে উঠবেন, আল্লাহ তাকে 2 পাড়ার জন্য কবুল করে নাও। এবার বলতেছে, বলতে বলতে 30 পাড়া বিক্রি করে দিল 30,000 টাকায়। বোঝেন কথা? 30,000 টাকা উঠে গেল। 30 পাড়ার সাথে আপনি কিয়ামতের মাঠে সাহেবে কোরআন হয়ে উঠবেন। ধর্মটাকে কি তামসা পেয়েছেন? তামসা। আপনি কোরআন পড়েন না এক পৃষ্ঠা, আর কিয়ামতের মাঠে আপনি এক পাড়ার সঙ্গী হয়ে উঠতে চান? এত সহজ দুনিয়া। আপনি কি জানেন এটার মর্যাদা কত? কোরআনের সঙ্গী হওয়ার মর্যাদা কত? এটা আপনাকে কোরআন পড়ে হতে হবে, কোরআন দিয়ে জীবন গড়ে হতে হবে। ইমাম ইবনে মাজাহ তিনি তার মুকাদ্দমার মধ্যে 215 নম্বরে হাদিস এনেছেন। রাসূল বলেছেন, ইন্না লিল্লাহি আহালিনা মিনান নাস, নিশ্চয়ই মানুষের মধ্য থেকে কতক ব্যক্তিকে আল্লাহ নিজের পরিবারের লোক বলে ঘোষণা করে দিবেন কিয়ামতের মাঠে। কালু মান হুম ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর পরিবারের লোক, যে আল্লাহ কোনো সঙ্গিনী গ্রহণ করেন নাই। মানে আল্লাহ চেয়েছেন যে আমি নিজে পরিবার বানাবো না, তবে আমার বান্দাদের মধ্য থেকে, আমার এই গোলামগুলোর মধ্য থেকে এমন কিছু ব্যক্তি আছে যাদেরকে আমি কিয়ামতের মাঠে ঘোষণা করে দেব এরা আমার পরিবারের লোক। বলছে মান হুম ইয়া রাসূলুল্লাহ, তারা কারা? রাসূল বলেছেন সাহিবুল কোরআন, তারা হচ্ছে আহলুল কোরআন। আহলুল কোরআনি আহলুল্লাহি ওয়া খাসাতুহু, যারা কোরআনের সঙ্গী তারাই হলো আল্লাহর পরিবার, তারাই হলো আল্লাহর খাস লোক। এটি ইমাম ইবনে মাজাহ কোট করেছেন। তাহলে আহলে কোরআন হতে চান 1000 টাকা দিয়ে এক পারা কিনা? এত সহজ বিষয়টা? নাকি যেই ব্যক্তি কোরআনের সাথে লেগে থাকবে, কোরআন দিয়ে জীবন গড়বে, কোরআনটাই হচ্ছে যার জীবন, সেই ব্যক্তি হচ্ছে আহলুল কোরআন, আহলুল কোরআন। সেই ব্যক্তি হচ্ছে আল্লাহর পরিবারের লোক। আর সে 30,000 টাকায় 30 পারা বিক্রি করে দিল। আর এই নির্বোধ শ্রোতা যে কোরআন হাদিস বললে টাকা দেয় না, এইসব কথা বললে আবার ঠিকই টাকা দেয়, আবার নাম ধরে ধরে বলে টাকা দেয়, এমনটা কেন হবে? এই জন্য আমরা কালেকশনের বক্তা হইতেই পারলাম না। হাদিস শুনে দিয়েছে 3টা, তারপরে বলে আমরা কালেকশনের বক্তা হইতেই পারি না। তারপর আমাদের চেহারা দেখে আপনাদের 10 টাকা বেরোয় না। কালকের ঘটনা, এই ঠিক মসজিদের মধ্যেই, এই যে কিশোরগঞ্জ ছোট্ট একটা মসজিদ, এতটুকু হবে, 4টা মাত্র গিরিল, 4টা গিরিল। জানেন শেষ পর্যন্ত কি করতে হয়েছে? এটা এখন বলে দিলে এখন বলবেন যে লোক দেখানো কথা হয়ে গেল। বাধ্য হইলে আমি বলতে, একটা গিরিলের টাকা আমাকে দিয়ে আসতে হয়েছে, তারপর 3টার টাকা উঠছে। বুঝেন? এখন কি আপনারা কি এখানে এটাই চান যে তাহলে আমি দিয়ে শুরু করি? কি মনে করেন? আমি দিয়ে শুরু করব, নাকি আলহামদুলিল্লাহ আমাদের সভাপতি সাহেব দিয়ে শুরু করে দিয়েছে? আলহামদুলিল্লাহ বলেন, তিনি 3 লাখ টাকার চেক ধরিয়ে দিয়েছে। বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দানকে কবুল করুন, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার মতো অন্যান্য পয়সাওয়ালাদেরকে এরকম অন্তর খুলে দান করার তৌফিক দান করুন। আমিন। জি, আর কিছু বলবেন? কি এগুলা প্রশ্ন না টাকা? এগুলো বইলা সময় নষ্ট করে লাভ আছে? তাহলে একটু কথাটা বক্তব্যটা শেষ করে নি, না এমন বড় অ্যামাউন্টের কিছু আছে? সবাই তো দান করে, দেন একটা করে বলেন, নাম বলেন আর বলেন। ঢাকা এন্টারপ্রাইজ 41,000 টাকা। আলহামদুলিল্লাহ, ঢাকা এন্টারপ্রাইজ তিনি 41,000 টাকা দান করেছেন। আলহামদুলিল্লাহ। আল্লাহর এক বান্দা 20,000 টাকা নাম ছাড়া। আলহামদুলিল্লাহ। এই যেভাবে দিবেন, ত্রিমোহনের এক বান্দা 20,000 টাকা দিয়েছেন, নাম উল্লেখ করেন নাই। আলহামদুলিল্লাহ। বান্দা মসজিদের জন্য 10,000 টাকা। আলহামদুলিল্লাহ। আল্লাহর আরেক বান্দা তিনি তার পিতামাতার জন্য দোয়া চেয়েছেন, তিনি 10,000 টাকা দান করেছেন। ত্রিমোহনী এন্টারপ্রাইজ ত্রিমোহনীর এক বান্দা 5,000 টাকা। জি আলহামদুলিল্লাহ। আরেক ভাই ত্রিমোহনী থেকে তিনি 5,000 টাকা দান করেছেন পিতামাতার জন্য। জি 5,000 টাকা। হ্যাঁ 25,000 টাকা। 25,000 পিতামাতার জন্য। জি আরেক ভাই তিনি হচ্ছেন ত্রিমোহনীর পূর্ব পাড়ার কেউ,
তিনি 25,000 টাকা দান করেছেন তার পিতামাতার জন্য, আল্লাহ কবুল করুন আমিন। মসজিদের জন্য 5,000 টাকা দান করে পিতা আরেক ভাই তিনি 5,000 টাকা দিয়েছেন মসজিদের জন্য। আল্লাহর আরেক বান্দা 5,000 টাকা দিয়ে তার পরিবার বর্গের জন্য দোয়া চেয়েছে। জি আলহামদুলিল্লাহ, এটাও তার পরিবারের জন্য তিনি দান করেছেন 5,000 টাকা। আল্লাহর আরেক বান্দা 83,000 টাকা দান করে নামসাল্লাহ। জি, উনি কেউ কোথাকার উল্লেখ করেন নাই, তিনিও আলহামদুলিল্লাহ মসজিদের জন্য 83,000 টাকা দান করেছেন আলহামদুলিল্লাহ। তিরমণি উত্তরপাড়া আল্লাহর এক বান্দা মসজিদে 5,000 টাকা। জি আলহামদুলিল্লাহ, আরেক ভাই 5,000 টাকা দান করেছেন। তিরমণি নদীর উত্তরপাড় আল্লাহর এক বান্দা মসজিদের জন্য 20,000 টাকা। জি, এটা হচ্ছে নদীর উত্তর পার, ত্রিমোহনী নদীর উত্তর পার থেকে এক ভাই 20,000 টাকা দান করেছেন। তিরমণি পূর্বপাড়া আল্লাহর এক বান্দা 20,000, এটাও 20,000 আলহামদুলিল্লাহ। আরেক ভাই, এটাও ত্রিমোহনী পূর্ব পাড়ার তিরমণি পূর্বপাড়া আল্লাহর আরেক বান্দা 15,000 টাকা দান। জি আলহামদুলিল্লাহ, এটাও পূর্ব পাড়ার আরেক ভাই, তিনি 15,000 টাকা চেয়েছেন এবং আমাদের কাছে দোয়া চেয়েছেন। তিরমণি পূর্বপাড়া আরেক ভাই মসজিদের জন্য পশ্চিম পাশের। মসজিদের পশ্চিম পাশের আরেক ভাই কত 5,000 টাকা দান করে নামসাল্লাহ দান করেছে। তার ছেলের, আচ্ছা ঠিক আছে, 5,000 টাকা দান করেছেন। তিরমণি পূর্বপাড়া আরেক ভাই ও জুয়েলের আম্মা সম্ভবত লেখা আছে, জুয়েলের আম্মা 5,000 টাকা। তিরমণি আরেক ভাই যে নাম লেখে নেই। জি, মসজিদের জন্য তিনিও 5,000 টাকা দান করেছেন। এটা পূর্ব পাড়ার। ফারুক হোসেন। জি, এটা হচ্ছে মাতৃছায়া, হ্যাঁ আইডিয়াল স্কুল, মসজিদের জন্য 5,000 টাকা দান করেছেন আলহামদুলিল্লাহ। পূর্বপাড়া মকবুল হোসেন 1,000 টাকা না? জি আলহামদুলিল্লাহ, তিনি মধ্যে পূর্ব পাড়ার 1,000 টাকা দান করেছেন। পূর্বপাড়া এটা এক মহিলা আচ্ছা, একটি মহিলা 1,000 টাকা দান করেছেন, এটা মহিলা থেকে প্রথম দান। মোহাম্মদ হোসেন মসজিদের জন্য 1,000 টাকা। জি, মোহাম্মদ হোসেন 1,000 টাকা। এটা হচ্ছে 3,500 টাকা না 3,000 টাকা। আতিকুর রহমান, তিনি 100 বস্তা সিমেন্ট আলহামদুলিল্লাহ। জি আলহামদুলিল্লাহ, এটা হচ্ছে এটা আতিকুর রহমান ওয়া, আচ্ছা এটা বোঝা যায় না। আতিকুর রহমান তিনি 100 বস্তা দেওয়ার ঘোষণা করেছেন আলহামদুলিল্লাহ। জি জি আলহামদুলিল্লাহ, এখানে তো আমরা যা পেয়েছি তো ঘোষণা করে দিচ্ছি। মা বোনদের কাছ থেকে মাত্র একটা রিসিট আসছে 1,000 টাকার। আমরা আশা করতেছি, যেহেতু তাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার স্পেসিফিকভাবে নাম ধরে বলেছেন, ইয়া মাশারা নিসা ইতাসাদ্দাকনা, হে মহিলারা তোমরা দান করো। এজন্য আপনারা প্রস্তুত হয়ে যান, কে কতটা দিবেন কোনো একটা বাচ্চাকে দিয়ে মসজিদের ভিতরে পাঠিয়ে দেন। আলহামদুলিল্লাহ দিয়েছেন, তবে আরেক ভাইদেরকে বলেন যারা যারা বাকি রয়েছে আল্লাহর রাস্তায়। আচ্ছা, যারা ঘোষণা করে দিয়েছেন তো দিয়েছেন। আমি আপনাদের উদ্দেশ্যে বলতে চাচ্ছিলাম, এরা আলহামদুলিল্লাহ যেটা আগেই নাম লিখিয়ে নিয়েছেন, তারা এই কথা না শুনিয়ে দিয়ে দিয়েছেন। এখন আপনারা যারা শুনেছেন, তাহলে আপনারা, আমি মনে করি বৈঠকে যারা আছেন, আপনারা অন্তত পক্ষে আপনাদের অন্তর খুলে ডান দিক থেকে শুরু করেন, এখান থেকে নিয়ে দ্রুত 1 মিনিটের মধ্যে যা দেয়ার দিয়ে দেন। ওঠেন, এদিক থেকে 2 জন ওঠেন, এদিক থেকে 2 জন ওঠেন, 2 জনের 2 দিকে এইভাবে যান, আর এই পাশ থেকে 1 জন ওঠান। আর যদি মুখে কেউ ঘোষণা করতে চান এই রকমের বড় কোনো অ্যামাউন্ট, আপনি বলতে পারেন, হ্যাঁ লেখায় দিব। আপনাকে এখন দিতে হবে জরুরি না, যে সামর্থ্যবান প্রিপারেশন নিয়ে আসেন নাই কিন্তু আলহামদুলিল্লাহ আপনি দিবেন, তাহলে লিখাতে পারেন, কোনো আপত্তি নেই। আলহামদুলিল্লাহ, ওনারাই দাতা আসলে দিচ্ছে, অনেক জায়গায় চেয়েও পাওয়া যায় না।
তো যাই হোক, এমনিতে 11:15 বেজে গেছে। আমাদের ভাই শেখ মাহবুবুর রহমান মাদানী হাফেজাহুল্লাহ এসে উপস্থিত হয়ে আছে। আমি আর বক্তব্যটাকে লম্বা করব না, শেখকে নিয়ে আসেন যাতে কষ্ট না হয়। হ্যাঁ, কারণ দেখেন, কথা বলতে গেলে আলহামদুলিল্লাহ আপনারা তো চিনেন, যারা চিনেন তো চিনেন। আমি যদি এখন ইস্তেগফার নিয়ে কথা বলি তাহলে আরও 2 ঘন্টায়ও শেষ হবে না। তো আমি মূল পয়েন্টগুলো শুধু উল্লেখ করে দেই যাতে করে আমাদের ভাই চলে আসুক এবং আপনাদের জন্য কষ্ট না হয়। আপনারা কি কথা বোঝেন? কথা বোঝেন আপনারা? তাহলে আপনারা সজাগ আছেন কিনা একটু ট্রাই করি। আচ্ছা দেখি একবার আল্লাহর জন্যে তাকবীর। না, সজাগ কম। আরেকবার তাকবীর। ঠিক আছে ইনশাল্লাহ, তার মানে সজাগ আছে সবাই, কেউ ঘুমান নাই। আচ্ছা যাক, 5টা মিনিট। আমি মূল মেসেজটা যেটা দিতে চাচ্ছি, দেখেন রমজান মাস অত্যন্ত কাছে চলে আসছে। এখন থেকে আমরা যদি প্রিপারেট না হই বা প্রস্তুতি না নিই, দেখা যাবে যে আজকে আমাদের চরিত্র যেটা, সারাদিন মোবাইলে যেটা দেখেছেন, এক পৃষ্ঠা কোরআন পড়েন নাই, অভ্যাস যেগুলো, এটা রমজান মাসের প্রথম দিনও থেকে যাবে। এই জন্য এই 10 দিনে আপনি নিজেকে প্রস্তুত করে নেন। 10 দিনে অন্তত চেষ্টা করেন প্রতিদিন 1 পৃষ্ঠা হলেও কোরআন পড়ার চেষ্টা করেন। যে সূরাগুলো আপনি রাতে পড়বেন সে আমপারাটাকে ক্লিয়ার করে নেন, যাতে আপনি নিজে নিজে অন্তত ঘরে রাত্রে পড়তে পারেন, যাতে অভ্যাস হয়। মোবাইল দেখাটাকে কমিয়ে দেন। এই 10 দিনে আপনি পারলে মোবাইলকে টাচ করা থেকে দূরে থাকেন। ইনশাআল্লাহুল আজিজ এই রমজানে আপনি দেখবেন আপনার অভ্যাস ঠিক হয়ে যাবে। কিন্তু আপনি শুরু থেকে করতে যাবেন, পারবেন না। তা আমি আমার ইস্তেগফার সম্পর্কে সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট যেটা, মাত্র 3টা পয়েন্ট উল্লেখ করব 5 মিনিটের মধ্যে, তারপর আমাদের শেখ চলে আসবে। আচ্ছা কেউ কথা বললেন না, শব্দ করেন না, ওনাদের কাজ করতে দেন, শব্দ করেন না। আপনারা অ্যালার্ট হইলে আমি 3টা কথা বলবো শুধু, আর বলবো না, কারণ যেহেতু অনেক ডিস্টার্ব করলে আমার কথা বলতে ভালো লাগে না। কিছু বলবেন? আচ্ছা যাই হোক, আলহামদুলিল্লাহ আমাদের প্রধান অতিথি চলে আসছেন। জি, ইয়াসিন মোল্লা না, যে আমাদের জনাব ইয়াসিন মোল্লা সাহেব, তিনি চলে আসছেন, যিনি আজকের প্রধান অতিথি। আল্লাহ তাকে কবুল করুন, বলেন আমিন। জি, তাহলে আমি জাস্ট 3টা পয়েন্ট বলবো, 3 মিনিট লাগবে, তারপরে শেখ চলে আসবে, শেখের বক্তব্য ইনশাআল্লাহ শুরু করবে না। আমি যেই কথাটা আপনাকে বলতেছি, আপনি কি কথাটাকে হালকাভাবে নিয়েছেন? যেমন ইস্তেগফার, আপনি যে আল্লাহর কাছে বলবেন আস্তাগফিরুল্লাহ, এই কথাটার ওজন আমি জাস্ট বোঝাতে চেয়েছিলাম, কিন্তু এই সব কারণে কিন্তু আসলে হয় না। জানি না যে এটা কেন। আপনি কথাটা গুরুত্বের সাথে একটু নেন। ইস্তেগফার যে আপনি মুখে বলবেন আস্তাগফিরুল্লাহ, এটা হলে কি হবে জানেন? আজকে অধিকাংশ মা বোন আমরা অনেকে আছেন যে পেরেশান, রিজিক নিয়ে পেরেশান। কেউ বিয়ে করেছেন, সন্তান হয় না। কেউ বিজনেস খুলেছেন, বরকত পাচ্ছেন না। কারো ফসলের জমিতে ফসলে আপনি আবাদি ভালো পাচ্ছেন না। অনাবৃষ্টি যদি দেখা দেয়, দুর্ভিক্ষ দেখা দেবে। এই যে দেশের মধ্যে একটা সিচুয়েশন আমরা আছি, এই একটা বাক্যের মধ্যে সবকিছু আটকে আছে, ইস্তেগফার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে দেখেন আমাদের সব কিছু পুঙ্খানুপুঙ্খ জানিয়ে দিয়েছেন, কিন্তু আমরা সেই কথাগুলোকে গুরুত্বের সাথে নেই না, গুরুত্বের সাথে নেই না। আরবিতে একটা প্রবাদ বাক্য আছে যেখানে বলা হয় তারজুন নাজা ওয়ালাম তাসলিক মাসালিকাহা আখিল করিম ফাইন্না সাফিনাতা লা তাজরি আলা ইয়াবাসিন। তুমি চাচ্ছ নাজাত, কিন্তু তুমি নাজাতের রাস্তা ধরতেছো না। তুমি জেনে নাও নৌকা কখনো শুকনায় চলে না। এটা একটা আরবি প্রবাদ বাক্যে বলা হয়। আমরা এখানে যারা আছি, আপনারা বলেন তো দেখি, আল্লাহ আপনাকে আমাকে ক্ষমা করে দেখ, এটা কি চান? সবাই চাই। এটা আমাদের প্রথম প্রাপ্য যে আল্লাহ আমাকে ক্ষমা করে দেখ। এমন কেউ কে আছেন যার সন্তানের হাত তুলতে হবে না, যার সন্তান হয় না? আপনার সন্তান দরকার, আমরা অনেকে আছি না? কে আছে যার পেরেশানি আছে, রিজিক দরকার, তার ব্যবসা বরকত হচ্ছে না, বিয়ে করতে হবে? যুবকরা যারা আছে তার রাস্তা গিরা লেগে গেছে। আপনার এই সব কিছু সমস্যার এই ইস্তেগফারের মধ্যে আটকে আছে। প্রথম রাসূল নূহ আলাইহিস সালাম, তিনি তার জাতিকে এই গুপ্ত কথাটা বলে দিয়েছিলেন, আর আল্লাহ এটাকে পুরো জাতির কাছ থেকে প্রচার করে 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 একবারে কোরআন পর্যন্ত এনেছেন, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পুরো পৃথিবীবাসীকে আল্লাহর গায়েবের কথা জানিয়ে দিয়েছেন যে তোমার রিজিক আটকে আছে ইস্তেগফারের মধ্যে। নূহ আলাইহিস সালাম বলেছিলেন ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা। একটু আগে বলেছেন যে আমরা ক্ষমা চাই, আর আল্লাহ কি বলেছেন? তুমি যদি ইস্তেগফার করো তাহলে তোমার প্রথম প্রাপ্য আল্লাহ তোমাকে ক্ষমা করে দিবে। তাহলে প্রথম প্রাপ্য কি? ইন্নাহু কানা গাফফারা ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা। এবং তোমার জন্য যত অফুরন্ত পানির প্রয়োজন আল্লাহ সেই অনুপাতে তোমাদের রাষ্ট্রে বৃষ্টি বর্ষাবেন।
মিদরারা ওয়া ইউমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিনা ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার এই ইস্তেগফারের মধ্যে তোমার সন্তান, তোমার সম্পদ, তোমার সমৃদ্ধি আটকে রেখেছেন। তুমি ইস্তেগফার করো, এই প্রত্যেকটার দিক থেকে তোমার দরজা খুলে যাবে। এই জন্য যার যেটা প্রয়োজন আপনি ইস্তেগফার করেন, দেখেন তো পাপটা কোন দিকে আছে, ওই পাপটাকে শুধু থামিয়ে দেন আর আল্লাহর কাছে বলেন ইস্তেগফার করেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। কোরআন হাদিসের কথা অনেক সময় অনেকের অন্তরে যায় না, বাস্তবিক প্রেক্ষাপট কিছু কথা তার অন্তরে ঢোকে। আমি জানি না এটা কোন কিতাবে আছে, তবে আমাদের শেখদের কাছ থেকে শোনা, আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহর জীবনী থেকে তারা একটা কোট করে থাকেন যে তিনি কোনো এক সফরে, তিনি রাতে একা সফরে অবস্থায় আছেন, তিনি রাতের বিশ্রামের জায়গা ঢুঁড়তেছেন, খুঁজতেছেন। এক পর্যায়ে তিনি এক মসজিদে গিয়ে আশ্রয় নিলেন, কিন্তু মসজিদের খাদেম তাকে মসজিদে শুইতে দিল না, বলতেছেন এখানে অনুমতি নাই। তারপর তিনি কিছু বলেন নাই, বারান্দায় শুয়েছেন, বলছেন এখানে অনুমতি নাই। তারপর তিনি চুপ করে হাঁটা ধরেছেন, কোনো জায়গায় তার রাতের স্থান তার হচ্ছে না। তিনি চলতে চলতে বাজারের এক কর্নারের একটা রুটির দোকানদারের সামনে গিয়ে দাঁড়িয়েছেন। তখন বললেন যে আমার তো রাতের থাকার ব্যবস্থা হয় না, এই জন্য যাচ্ছিলাম। তখন তিনি বলেছেন যে আমি তো সারা রাত কাজ করবো, এই যে আমার খাট আছে, আপনি এখানে শুয়ে থাকতে পারেন, আমার কোনো সমস্যা হবে না। তাহলে আহমদ ইবনে হাম্বল তার খাটে শুয়ে আছেন আর শুনতেছেন যে এই ব্যক্তি রুটির ময়দা মলতেছে এবং বলতেছে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। আহমদ ইবনে হাম্বল আশ্চর্য হয়ে গেছেন, কৌতূহলবশত এসে জিজ্ঞেস করেছেন যে আপনি এটা কতদিন ধরে করেন? বলছে আমার জীবনের এটাই মূল ইবাদত, আমি এটা সবসময় করি। তা বলছে কি পেলেন? তখন এই রুটি বিক্রেতা তিনি বলতেছেন এমন কোনো আকাঙ্ক্ষা জাগে নাই যেটা আল্লাহ আমার পুরানা করেছে। বুঝেন, আমার যেটা প্রত্যাশা জেগেছে আমি সেগুলোকে পূর্ণ পেয়েছি, তবে একটা আশা এখনো পূর্ণ হয় নাই, তবে আমি আল্লাহর কাছে আশা রাখি সেটাও পূর্ণ হয়ে যাবে। বলতেছেন সেটা কি? তখন তিনি বলতেছেন এই যুগের শ্রেষ্ঠ আলেম আহমদ ইবনে হাম্বল, আমার ইচ্ছা যে আমি তাকে নিজের স্বচক্ষে একবার দেখব। অথচ কার কাছে বলতেছে? আহমদ ইবনে হাম্বল। এখানে আশ্চর্যের ব্যাপার কি জানেন? আমার যেটা লেগেছে সেটা হচ্ছে এই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মানে তার কাউকে মর্যাদা দিতে গেলে আল্লাহ দেখেন এটা কে। আল্লাহ কি করেছেন জানেন? এমন যদি হতো যে হ্যাঁ সেই ইস্তেগফার পরে একটা কোনো না কোনো দিন আহমদ ইবনে হাম্বলের কাছে মাহফিল শুনতে সে গেছে সেই শহরে, কিন্তু আল্লাহ কি করেছেন? এই ব্যক্তির মর্যাদাটা এত দিয়েছেন যে আহমদ ইবনে হাম্বলকে আল্লাহ নিজে তার কাছে উপস্থিত করে দিয়েছেন। এটা হচ্ছে অনেক বড় একটা ব্যাপার। আমি আর আপনি আল্লাহ পর্যন্ত হয়তো পৌঁছতে পারবো না। জি, এটা তো হাদিস না, একটু আগে তো বললাম যে আমাদের শেখদের কাছ থেকে শোনা, ইতিহাসের কিতাবে আছে, যারা শেখ মাহবুব মাদানী জানলে হয়তো বলতে পারবে। কথা হচ্ছে যে ইতিহাসের কিতাব, আহমদ ইবনে হাম্বল তো হাদিসের যুগের না, তারপরের যুগের। তো কথা হচ্ছে যে বাস্তবিক যে জিনিসটা ইতিহাস থেকে যেটা বর্ণনা করা হয়ে থাকে, তার মানে কোরআনের সাক্ষী। কারণ আল্লাহ কি বলেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে রিজিক দিবে, সন্তান দেবে, সমৃদ্ধি দান করবে। তো ইস্তেগফারের মধ্যে সেটা নিহিত রয়েছে। আল্লাহ তুমি আমাদেরকে তওবা করার তৌফিক দান করো। আল্লাহ তোমার কাছে যেন আমরা ক্ষমা চাইতে পারি প্রতিনিয়ত। আল্লাহ এই ইবাদত করার তৌফিক তুমি আমাদেরকে দান করে দাও। যেভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিনিয়ত ইস্তেগফার করতেন, এজন্য আমাদেরকে অধিক মাত্রায় আল্লাহর কাছে ইস্তেগফার করতে হবে। এই ইস্তেগফার আমাদের সব দিক থেকে উপকার করতে পারে। আল্লাহ তুমি আমাদেরকে কবুল করো। সুবহানাকা আল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।